भगवान की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। सीताराम लक्ष्मण हनुमान की जय। श्री श्री गौनीताई की जय। लक्ष्मी नृसिंहदेव भगवान की जय। प्रहलाद महाराज की जय। गिरिराज गोवर्धन की जय। तुलसी महारानी की जय। गुरु परंपरा की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरु वृंद की जय। हिज होलिनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा। सो আমরা গতকালে আমরা ডিসকাস করলাম কিভাবে পুরুষোত্তম মাস চলে আসছে, আর পুরুষোত্তম মাসে আমরা নন্দনন্দনাষ্টকম, চৌরাগ্য পুরুষাষ্টকম, আর ভগবদ্গীতার পুরুষোত্তম যোগ, তারপরে ব্রহ্মস্তুতি, আর কৌন্ডিন্য মুনির মন্ত্র, এরকম আমাদের শ্রীমদ্ ভাগবতম থেকে, ভগবদ্গীতা থেকে বিভিন্ন অষ্টকম, জগন্নাথ অষ্টকম, এগুলো সব আমাদেরকে এই পুরো মাস পুরুষোত্তম মাস আমাদেরকে এটা পারায়ণ করতে হবে, মানে এটা গান করতে হবে সকালে, দুপুরে, বিকেলে, আর সেটা আচার্যরা আমাদেরকে প্রেসক্রাইব করেছে। তো আজকে আমি ভাবলাম যে এক এক করে যদি আমি সময় পাই, আজকে একটা কালকে একটা, যে যে অষ্টকম আমাদের পারায়ণ করতে হবে, যেগুলো আমাদের গান করতে হবে পুরো পুরুষোত্তম মাসে, আমরা বিস্তারে তার অর্থগুলো বুঝতে চেষ্টা করব। তাহলে আমরা যখন ওটা গান করব তাহলে ওটা যান্ত্রিক হবে না, আমরা তার মিনিংগুলো বুঝে গান করলে একটা ভাব সাথে আমরা গান করতে পারবো। আমার যেটা মনে পড়ছে, মনে হচ্ছে জগন্নাথ অষ্টকম আপনাদের ফোরামে একবার হয়ে গেছে। তো জগন্নাথ অষ্টকম হয়ে গেছে, আজকে আমরা চৌরাগ্য পুরুষাষ্টকম করব। আর কালকে আমরা বিল্বমঙ্গল ঠাকুরেই অন্য যে কি বলে অন্য যে স্তুতিগুলো আছে সেগুলো নিয়ে করব। তো এই চৌরাগ্য পুরুষাষ্টকম আরম্ভ করার আগে আমি বিল্বমঙ্গল ঠাকুরের জীবনের ব্যাপারে কিছু বলতে চাই। মানে যার রচনাটা আমরা ডিসকাস করব তার ব্যাপারে যদি একটু জানলে তাহলে আমাদের আরও একটু রেসপেক্ট আসবে যে উনি মানে কত গ্রেট আচার্য ছিলেন। আর স্পেশালি গৌড়ীয় বৈষ্ণবদের জন্য বিল্বমঙ্গল ঠাকুর ইম্পর্টেন্ট, যেহেতু চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন উনি গম্ভীরাতে চণ্ডীদাস আর বিদ্যাপতি আর বিল্বমঙ্গল ঠাকুর এদের রচিত স্তুতি আর এদের রচিত ভজনগুলো উনি শুনতেন। চৈতন্য চরিতামৃতমে 2 জায়গাতে এটা মেনশন করা আছে ওদের নামের সাথে, যে মহাপ্রভু বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃতম উনি শুনতেন। তো বিল্বমঙ্গল ঠাকুর অনেক কি বলে ফেমাস আচার্য, স্পেশালি নট অনলি গৌড়ীয় বৈষ্ণব, অন্য বিভিন্ন সম্প্রদায়, যেরকম বিষ্ণু স্বামী সম্প্রদায় আছে, বল্লভাচার্য যে সম্প্রদায় আছে, সেখানে ওরা বিল্বমঙ্গল দাস ঠাকুরকে খুব মানে। আর মানে নামে আমরা বলি বিল্বমঙ্গল ঠাকুর, কিন্তু বল্লভাচার্য সম্প্রদায়ে যাকে সুরদাস বলে ডাকছে সেই বিল্বমঙ্গল ঠাকুর। তো বিল্বমঙ্গল ঠাকুরের জন্ম হয়েছিল দক্ষিণ ভারতে কেরালাতে, মানে ত্রিশূর একটা জায়গা আছে, সে ত্রিশূর জায়গাতে ওনার জন্ম হয়েছে একটা ব্রাহ্মণ পরিবারতে। তো উনি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছে, কিন্তু প্রথমে উনি মানে ভক্ত ছিলেন না, উনি কি বলে ভৌতিক বিষয়ে মগ্ন ছিলেন। আর ব্রাহ্মণ কুটুম্বে জন্ম নিয়েছে, কিন্তু ব্রাহ্মণের কোনো গুণ ছিল না। আর উনি বেশ্যাগমন, মানে বেশ্যার কাছে যাওয়া আর কোনো নিয়ম পালন করতেন না। তো ওনাকে প্রথমে একটা বেশ্যা যার নাম ছিল চিন্তামণি, তার উপরে খুব বেশি আসক্তি ছিল। আর একদিন এরকম হয়েছে যে ওনার বাবা মারা গেছে। যখন বাবা মারা গেছে তখন যে শ্রাদ্ধ সেরেমনি হয়, শ্রাদ্ধ সেরেমনির যে ব্রাহ্মণটা মানে শ্রাদ্ধ সেরেমনি করছে তাকেও তাড়াহুড়ি করছে যে জলদি করো আমাকে কোথাও যেতে হবে। আর শ্রাদ্ধ সেরেমনি শেষ হওয়ার পরে ইনি কী করেছেন, বিল্বমঙ্গল ঠাকুর যে বেশ্যার জন্য কিছু প্রসাদ প্যাকিং করে ও মানে নদী ক্রস করে যেতে হবে, ওর বাড়িটা অন্য পাশে ছিল।
তো নদী ক্রস করে যাবে কি করে, বিকেল হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, লাইটনিং থান্ডার হচ্ছে, আর কোনো নৌকা দেখা যাচ্ছে না। কিন্তু কামে এত আতুর ছিলেন উনি যে নৌকা না পেলেও ভাবছে যে যদি কিছু, মানে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ার সময় কী হয়, অনেক সময় ওই বড় বড় গাছগুলো হয়ে পড়ে যায়। তো উনি ভাবছে যে কোনো একটা গাছের যে কাঠ থাকে সে কাঠের উপরে মানে আমি ফ্লোট হয়ে চলে যাব। তো মানে বিকেল হয়ে গেছে, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো উনি দেখলেন যে কোনো একটা কাঠের মতন কিছু দেখা যাচ্ছে দূরে থেকে, যেটা জলের উপরে ভাসছে। তো তার উপরে ওটা উনি বসে কোনো রকম নদীর ওই পাশে চলে গেছে। নদীর ওই পাশে যাওয়ার পরে দেখছে যে চিন্তামণির 4 তলা বাড়ির দরওয়াজাটা খুলছে না, মানে ভিতর থেকে বন্ধ করা আছে। কেন চিন্তামণি ভাবলো যে আজকে তো ওনার বাবার শ্রাদ্ধ, তো উনি আর আসবেন না বলে উনি ঘুমিয়ে গেছে। আর ইনি মানে দরওয়াজা চেষ্টা করছে, হচ্ছে না। আর 4 তলা বাড়ি, তো উনি কী করেছেন, একটা দড়ি দেখেছে। তো একটা দড়ি আছে বলে দড়িটাকে ধরে কোনো রকম উপরে মানে চেপে ওই যে উইন্ডো থাকে, জানালা থাকে, সে জানালা থেকে ভিতরে ঢুকে গেছে। আর চিন্তামণি মানে হঠাৎ করে কে এসেছে রুমে, মানে কে ঘরের ভিতরে কে এসেছে, মানে ভয় পেয়ে গেছে। তখন বিল্বমঙ্গল ঠাকুরকে দেখে বলছে যে এটা কি? বলছে না আমি তোমার জন্য মানে কিছু নিয়ে আসলাম, আমি অনেক কষ্ট করে তোমাকে দেখতে জন্য আসলাম। তখন চিন্তামণি রাগে বলছে যে আমার যে শরীরটা সেটা কি হাড় মাস রক্ত পস দিয়ে বানানো শরীরের উপরে আপনার এত বেশি আসক্তি আছে? যদি এর থেকে আধা আসক্তি যদি ভগবানের উপরে থাকতো তাহলে আপনি ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে যেতেন আর ভগবানকে পেয়ে যেতেন। তো যখন এই কথাটা চিন্তামণি বলে, তখন বিল্বমঙ্গল ঠাকুর হঠাৎ করে ভাবছে যে হ্যাঁ, এটা তো সত্যি, আমি কি করছি, আমার জীবনটা আমি নষ্ট করে দিচ্ছি। তো সাথে সাথে মানে চিন্তামণির কথা শোনার পরে উনি মানে চলে যাচ্ছে। আর যেটাকে উনি দড়ি ভাবছিলেন সেটা দড়ি ছিল না, সেটা ছিল মানে সাপ। কিন্তু কামে এত আতুর ছিলেন যে উনি বুঝতেই পারলেন না যে আমি সাপ ধরে উপরে আসছি। আর যেটা উনি ভাবছিলেন যে কোনো কাঠ ভাসছে জলে, ওটা কাঠ ছিল না, ওটা ছিল কারো মৃত শরীর যেটা ভাসছিল। কিন্তু ওই কামবাসনা দিয়ে তো উনার মন আতুর হয়ে আছে, উনি কি করছেন সেটা উনি নিজে বুঝতে পারছেন না। আর এগুলো চিন্তামণি দেখে অবাক হয়ে গেছে যে এত বেশি আমার উপরে আসক্তি আছে, যদি ভগবানের উপরে আসক্তি হলে কত ভালো ছিল। তো এই কথা বলার পরেই বিল্বমঙ্গল ঠাকুরের মনের মধ্যে মানে একটা কি বলে চেঞ্জ চলে আসে। আর ও মানে ভাবছে যে না, আমি এখন ভগবানের ভক্তি করব, আমি বৃন্দাবন চলে যাব। তো আমরা দেখি যে অনেক সময় আমরা মনের মধ্যে আমাদের প্রশ্ন আসতে পারে যে একবার চিন্তামণি একটা লাইন বলেছে আর পুরো জীবন ওনাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা তো প্রতিদিন শুনছি ভাগবতম ক্লাস আর ভগবদ্গীতা ক্লাস আর ভক্তিশাস্ত্রী ক্লাস আর বাঞ্চন সৎসঙ্গ আমরা করছি, কিন্তু ভিতরে থেকে আমাদের কেন বৈরাগ্য আসছে না? তো একটা জিনিস তো হচ্ছে যে যদি কেউ খুব বেশি ঘুমে আছে, তাকে উঠালে খুব কষ্ট, উঠবে না। কিন্তু যদি কারো ঘুমটা শেষ হয়ে গেছে, ভোর হয়ে গেছে, 4:30 মানে 4টা হয়ে গেছে, তখন যদি উঠালে, যেহেতু ঘুম শেষ হয়ে গেছে, তখন একবার ডাকলেই উঠে যাবে। এরকম অনেক সময় কি হয়, যখন পূর্ব জন্মের কর্ম ব্যাগেজটা খুব ভারী থাকে, তখন যতই চেষ্টা করে কেউ ভগবত ভক্তি উপরে আকর্ষণ নাও হতে পারে। আমরা এরকম অনেক সময় দেখি প্রচারে অনেক লোকের পিছনে পড়ে আমরা অনেক চেষ্টা করি তাকে ভক্ত বানাতে জন্য, কিন্তু অনেক বছর চেষ্টা করার পরে ওর ইন্টারেস্ট থাকে না ভক্তিতে। যতই করো মানে ও ব্যাড হ্যাবিটস ছাড়বে না। আর কেউ এরকম আছে, আমরা জাস্ট 1-2 বার বলেছি, ও মালা নিয়ে নিয়েছে, 16 মালা আরম্ভ করে দিয়েছে, একাদশী আরম্ভ করে দিয়েছে। তো প্রচার তো একই আছে, কিন্তু একজন ইমিডিয়েটলি চেঞ্জ হচ্ছে, একজন হচ্ছে না। সো অনেক সময় ভক্তরা যারা প্রচারক অনেক সময় দুঃখ করে যে কেন হচ্ছে না, আমি চেষ্টা করছি। কিন্তু আমাদেরকে অনেক সময় এটাই স্বীকার করতে হবে যে সবার পূর্বজন্মের একটা ব্যাগেজ আছে, একটা ব্যাগ নিয়ে এসেছে পূর্বজন্ম থেকে। আমি প্রায় আমার ক্লাসতে বলি যে হিন্দিতে বলে খালি হাত আয়ে হে খালি হাত যাएंगे। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কিন্তু এটা সত্যি না, আমরা খালি হাতে আসি না। আমরা যখনই জন্ম নেওয়া হয় তখন পূর্বজন্মে যে ব্যাগেজ থাকে, ভালো কর্ম কিংবা খারাপ কর্ম, তার ব্যালেন্স আমরা ক্যারি ফরওয়ার্ড নিয়ে আসি। আর তার হিসাবে পরিস্থিতি অনুকূল প্রতিকূল আমাদের জন্য মানে অ্যারেঞ্জ করা হয়। তো সেই জন্যে অনেক যারা খুব ভালো সুকৃতি জমা করে এসেছে তাদেরকে একবার বললেই মানে ওরা ভক্ত হয়ে যায়। সেই জন্যে অনেক সময় যারা প্রচারক তারা তাদের বেশি সময় নষ্ট করায় ভালো না কারো পিছনে। কেন
সাধারণত ভক্তরা দয়াময়, সবাইকে ভক্তিতে নিয়ে আসার ইচ্ছা থাকে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কাছে সময় কম আছে আর অনেক জীব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি জীব আছে যাদেরকে কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভক্তি দিতে হবে। তো সেই জন্যে যাদের পিছনে বেশি সময় নষ্ট হচ্ছে আর ওরা ইন্টারেস্ট নিচ্ছে না, কমপক্ষে একবার যে ওদেরকে একটু বলা হয়ে গেছে, কিন্তু যারা ইন্টারেস্ট নিচ্ছে তাদেরকে আরও ভক্তিতে আগে নিয়ে আরেকটা আরও 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 নতুন নতুন লোককে টাচ করলে সবাইকে একটা চান্স দিলে ভালো হয়। আর যাকে আমরা একবার বলেছি আর তাও ওরা ভক্তি করছে না, কিছুদিন করে ছেড়ে দিয়েছে, সেটা আমাদের বেশি টেনশন নেওয়া দরকার নেই। যেহেতু প্রভুপাদ একবার বলেছিল বুক ডিস্ট্রিবিউটার্সকে, যখন প্রভুপাদ একবার বুক ডিস্ট্রিবিউশন ব্যাপারে বলছিলেন, তখন প্রভুপাদ বলল যে যদি কেউ একবার ভগবান কৃষ্ণের ছবি দেখেছে কৃষ্ণা বুকে, কিংবা প্রভুপাদের কোনো একটা বই টাচ করেছে, কিংবা একবার হরে কৃষ্ণ শুনেছে, কিংবা একবার ভগবানের কৃষ্ণ প্রসাদ মুখে নিয়েছে, তার মানে ওদের আধ্যাত্মিক জীবনটা আরম্ভ হয়ে গেছে। এখন এই জন্মে ওরা যদি নাও আগে बढ़তে পারবে, কিন্তু কমপক্ষে ওদের খাতা খুলে গেছে ব্যাংকে, এখন ধীরে ধীরে করে ওই ব্যাংকে খাতাতে পয়সা ভর্তি হবে। তো আমাদের এটা চিন্তা করা দরকার নেই, যত সম্ভব নতুন নতুন লোককে টাচ করলে আমরা জানি না কার ফলটা অলরেডি পেকে গেছে, মানে ওদের সুকৃতি মানে তেরি আছে, ওরা জাস্ট ওদেরকে একটু বললেই ওরা নিয়ে নেবে জপমালা, বললেই একটু মনে করালেই ওরা ভক্তিতে চলে আসবে। তো যত সম্ভব যত নতুন লোককে আমরা টাচ করতে পারি অত ভালো। এখানে আমরা দেখি যেহেতু বিল্বমঙ্গল ঠাকুরের সুকৃতি মানে অনেকটা, মানে উনি রেডি হয়ে গেছে মায়ার যে কি বলে পিসাচির কোলে, উনি মানে ঘুম থেকে অলরেডি মানে শেষ হয়ে গেছে, উঠে গেছে, একদম এক ডাকেই উঠে গেছে। তো যখন চিন্তামণি যেরকম মানে বলছে ওনাকে রাগ করে, উনি একদম ভাবছে যে না বাস আমি আর এই করবো না, আমি এখন আর বৃন্দাবন চলে যাব। তো না, এই পয়েন্টটা আমি কেন মেনশন করলাম, আমাকে একবার একটা ভক্ত ডাউট জিজ্ঞেস করছিল যে মানে যদি কাউকে আমরা ভক্ত বানাতে পারছি না, তার মানে আমাদের ভিতরে কিছু দোষ আছে নাকি? কেন প্রভুপাদ তো পিওর ডিভোটি, উনি ক্লাস দিলে সবাই ভক্ত হয়ে যাবে, আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের মধ্যে পিওরিটি নেই। সে একটা জিনিস আছে, এটা নিশ্চয় যে প্রভুপাদ হচ্ছেন শুদ্ধ ভক্ত, আমরা সবাই সাধারণ ভক্ত, আমরা চেষ্টা করছি, কিন্তু সবসময় এটা না যে আমাদের ফল্ট। অনেক সময় এরকমই হয় যে যারা শুনছে কিংবা যারা আছে তাদের এত পুণ্য নেই ভক্তি মার্গ, ভক্তি জীবনের ব্যাপারে বুঝা জন্যে। সেজন্যে প্রতিবারে নিজেকে দোষ দিয়ে যদি যারা প্রচারক তারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে কিংবা ডিপ্রেস হয়ে যাবে যে আরে আমার দ্বারা হবে না, আমি কাউকে ভক্ত বানাতে পারছি না। প্রবলেমই হচ্ছে যে আমরা সবসময় রিজাল্ট অপেক্ষা করি যে আমি চেষ্টা করেছি আমি যেন ফল পাই, কিন্তু প্রথম থেকে ভগবান আমাদেরকে বোঝাচ্ছে যে শুধু চেষ্টা তোমার হাতে আছে, ফল আমার হাতে আছে। তো ফল আসবে কি আসবে না সে বিচার, সে কল্পনাটা ছেড়ে দিয়ে আমি আমার 100% চেষ্টা করেছি, আমি মানে কিছু করি না, বাস সেটা মনে করে আগে চলে যেতে হবে। মানে হবে, যারা ভক্ত হবে হয়ে যাবে, যদি না হচ্ছে আমাদের চলতে থাকতে হবে। ডিসঅ্যাপয়েন্ট হয়ে আমি পারবো না সেরকম মনে করে বসতে নেই, কেন সবার সুকৃতি পূর্বকর্ম পুণ্যকর্ম উদয় যখন হবে তখন ওরা ভক্তিতে অ্যাট্রাক্ট হবে। আমাদের কাজটা একটাই আছে, জাস্ট ওদের কাছে নিয়ে যাওয়া, ওদেরকে দেখানো যে হ্যাঁ এটা আছে, তারপরে ওরা নেবে না নেবে ওদের একটা ইন্ডিপেন্ডেন্স আছে। যেহেতু ভগবান সবাইকে স্বতন্ত্রতা দিয়েছে, আমরা কাউকে জোর করে ভক্তিতে নিয়ে আসতে পারবো না, আমরা জাস্ট ওদেরকে ভক্তির ছাঁটা দিতে পারবো, বাকি ওরা ওদের কোয়ালিফিকেশনের অনুসারে ওরা গ্রহণ করবে কিংবা ছেড়ে দেবে। কেন আমাদের এরকম পজিশন আছে, যেরকম আমরা যখন প্রসাদ ডিস্ট্রিবিউশন করি, প্রসাদের রান্না অন্য লোক করে, প্রসাদের জন্য স্পন্সরশিপ অন্য লোক কেউ দিয়েছে, ওই হালুয়াটা রান্নাঘর থেকে আবার বাকিটা অন্য কেউ নিয়ে এসেছে, আমরা জাস্ট ওটা দোনাতে করে দিচ্ছি সবাইকে। এই যে পুরো ভক্তি জীবনটা শিল প্রভুপাদ আর বৈষ্ণবাচার্য এরা সব কিছু রেডি করে দিয়েছে, বাকিটে ঢেলে দিয়েছে, হাতা দিয়ে দিয়েছে। আমরা এখন ওই উনাদের যে জিনিসটা, উনাদের যে কৃষ্ণ প্রেমটা, আমাদের ওটাতে কিছু নেই, জাস্ট আমরা ওটা নিয়ে দোনাতে অন্য লোককে পাস করছি। অনেক সময় কেউ নেবে, অনেক সময় কেউ নাও নিতে পারে। দুঃখ না হয়ে দিতে থাকে, কেউ না কেউ নেবে, কেউ না কেউ ভক্তিতে আসবে। তো বিল্বমঙ্গল ঠাকুরের পুণ্য উদয় হয়ে গেছে, ওর সুকৃতিটা পেকে গেছে, ও একদম রেডি হয়ে গেছে। একটা
একটা কথাতেই মনটা ভেঙে গেছে আর সংসারের উপরে, আর বৈরাগ্য চলে এসেছে, বলছে আর আমার ইন্টারেস্ট নেই, আমি আর চলি বৃন্দাবন। আর উনি বৃন্দাবন চলে যাচ্ছেন। তো যখন বৃন্দাবন উনি যাচ্ছেন রাস্তাতে করে, আগেকার দিনে তো এত সুবিধাগুলো ছিল না, মানে হেঁটে হেঁটে যেতে হবে। তো হেঁটে হেঁটে যাওয়ার পরে কি ওই মাঝে মধ্যে কারো কারো বাড়িতে থাকতে হবে, তারপরে আবার যাবে, এরকম একদিনে তো চলে যাবে না বৃন্দাবন। তো যখন উনি বৃন্দাবনে যাচ্ছেন রাস্তার পথে এক ব্রাহ্মণের বাড়ি এসেছে। তো সেই ব্রাহ্মণের বাড়িতে উনি রাত্রিবেলা ঘুমাচ্ছেন। সকালবেলা যখন উনি ভোরে উঠেছেন দেখছে ব্রাহ্মণ পত্নীতে স্নান। তখনকার দিনে যে বাথরুমগুলো ছিল না, তো মেয়েরা মানে পুকুরে গিয়ে স্নান করবে, তো পুকুরে ওরা ভোরবেলা স্নান করবে, মানে আরও কোনো পুরুষের আসার আগে ওদের স্নান টান করে নিতে হবে। তো ভোরবেলা স্নান করে উনি যখন মানে ফিরে বাড়িতে আসছে, তো অনেক বেশি লম্বা করে চুল আছে আর খুব দেখতে সুন্দর চুল। তো উনি মানে একটা কাপড় নিয়ে কি চুলটা মানে শুকনো করছে, আর সেই বিল্বমঙ্গল ঠাকুর মানে রুমে ঘরে থেকে বেরিয়েছে। আর ওনার এই সুন্দর কেশগুলো দেখে, সুন্দর এই দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এটা কত সুন্দরই দেখে, মানে মনটা আবার খারাপ হয়ে গেছে। তখন মনের মধ্যে ভাবছে যে আমার মনটা খারাপ হচ্ছে কিসের জন্য, এই চোখের জন্য খারাপ হচ্ছে কেন? চোখটা কোনো সুন্দর জিনিসকে দেখছে আর তারপরে কাম বাসনা উৎপন্ন হচ্ছে, তো আমাকে এই চোখটা লাগবে না। তো উনি কী করছেন, ও মহিলার কাছে গিয়ে বলছে, মা এই মহিলাদের একটা কি পিন থাকে যেটা দিয়ে মানে কি চুলটাকে ঠিক করে বসায়, বলছে মা আপনার যে চুলের যে পিনটা আছে সেটা কি আপনি আমাকে দেবেন? ও বুঝতে পারছে না কিসের জন্য লাগবে, ও সাথে সাথে বার করে দিয়ে দিয়েছে পিনটা। তো সেই পিনটা মানে একটা শার্প থাকে, সে দুটো পিনটা নিয়ে বিল্বমঙ্গল ঠাকুর কী করেছে, ওনার চোখের ভিতরে দিয়ে দুটো চোখ ফুঁড়ে নিয়েছে। আর মহিলাটা মানে চিৎকার করছে জোরে, এটা কী করেছেন আপনি? আর পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে। তো বলছে না এই চোখগুলো লাগবে না, কেন এই চোখগুলো দিয়েই কামবাসনা উৎপন্ন হচ্ছে, কোনো জিনিস দেখার ইচ্ছা হচ্ছে, আমাকে চোখ লাগবে না, চোখে করবো কি? তো এরকম মানে উনি এত মহান ভক্ত ছিলেন যে একবার যে কৃষ্ণপথে লেগে গেছে যে কৃষ্ণ ছাড়া আমার আর কিছু লাগবে না, কৃষ্ণ তো আমার অন্তরে আছে, তো আমি আরে চোখের কি করব? তো তারপরে উনি মানে এ করে বৃন্দাবন চলতে থাকছে, মানে যেতে থাকছে। আর শেষে যখন বৃন্দাবনে চলে এসেছে, বৃন্দাবনে যেখানে ব্রহ্মকুণ্ড আছে সে তার পাশে একটা গাছের নিচে উনি গিয়ে বিশ্রাম করছিলেন। আর ভগবান যখন দেখেছে যে বিল্বমঙ্গল ঠাকুরের এত ভক্তি, মানে ভক্তি থেকে বেশি আমি বলবো দৃঢ় নিশ্চয়, ভক্তি তো পরে আসে, আগে আরম্ভ হয় নিশ্চয় থেকে, যে মাধুরী কদম্বিনীতে যেভাবে বলা হচ্ছে যে আগে যে আমাদের ভজন ক্রিয়া আছে, যে সাধু সঙ্গ আছে, শ্রদ্ধা থেকে আরম্ভ হয়ে ধীরে ধীরে ধীরে। তো একটা যখন ভক্ত একটা সংকল্প নিয়ে নেয়, একটা দৃঢ় নিশ্চয় যখন করে নেয় যে হ্যাঁ আমি ভক্তি করব, আমাকে কৃষ্ণ ছাড়া আর কেউ লাগবে না, যখন একবার কেউ এই দৃঢ় নিশ্চয় করে তারপরে ভগবান কন্ট্রোল নিয়ে নেবে। ও একটাই ডিফিকাল্ট হচ্ছে যে যেরকম হাতে যদি 2-4টা জিনিস আছে তাহলে ভগবান হাতটা ধরতে পারবে না, কিন্তু হাতে জিনিসগুলো যদি নিচে ফেলে দিলাম আর হাতটা খালি করে দিলাম তাহলে ভগবান ও টেনে নিয়ে চলে যাবে। সো ভক্তি জীবনে ডিট্যাচমেন্ট আর অ্যাটাচমেন্ট দুটোই লাগবে, ভৌতিক জিনিস ছেড়ে দেওয়া, আধ্যাত্মিক জিনিস স্বীকার করা। অনেক সময় আমরা কি করি, আধ্যাত্মিক জীবন স্বীকার করি কিন্তু ভৌতিক আশা কিংবা ভৌতিক কাম বাসনা ছাড়তে পারি না, সেজন্য জীবনটা পুরো মেস হয়ে যায়, না এখানে সুখ পায় না এখানে সুখ পায়, পুরো মেস হয়ে যায়। কিন্তু যদি এটা ছেড়ে দিতে পারে তাহলে খুব ক্ল্যারিটি চলে আসে। তো ভগবান এখন বলছে যে আরে এর এত দৃঢ় নিশ্চয় আছে, এ এখন আমার ভক্তি করতে চায়, মানে ও আমাকে এখন কিনে নিয়েছে। তো ভগবান মানে কি করছে, যখন ও গাছের নিচে বিল্বমঙ্গল ঠাকুর বসে আছে, তো ভগবান ওর কাছে মাটির একটা কুঁজাতে দুধ নিয়ে আসছে। আর বিল্বমঙ্গল ঠাকুর তো এখন মানে অন্ধ, দেখতে পারছে না। তো বলছে কে তুমি, কে কী নিয়ে এসেছো? তো বলছে বাবা আমি রাখাল জাতির একটা ছেলে, আমার বাবার অনেকগুলো গাই আছে, আমি প্রায় এখানে গাইদেরকে ঘাস চড়াতে জন্য নিয়ে আসি, আমি কাল থেকে দেখছি আপনি এখানে গাছের নিচে বসে আছেন, আপনার জন্য খাওয়ার জন্য কিছু নেই, সেজন্য আপনার জন্য দুধ নিয়ে এসেছি। তো তখন বিল্বমঙ্গল ঠাকুরও দুধ নিয়ে খাচ্ছে। আর ভগবানের হাতে যখন দুধ পেয়েছে, মানে ওই মাধবেন্দ্র পুরীর কথার মতন, মানে এত নেকটার আর এত শক্তি প্রদান করেছে, ওনার যে পুরো ব্যথা ছিল, এই যে চোখের ব্যথা সব ঠিক হয়ে যাচ্ছে।
আর খুব আনন্দ লাগছে ওনার, মানে এত আনন্দ আর এত এনার্জি পেয়েছেন আর খুব খুশি। আর তারপরে উনি মানে ওই দুধ খাওয়ার পরে থেকে ভগবানের বিভিন্ন ভজনগুলো মানে গান করতে আরম্ভ করছে, বিভিন্ন শ্লোকগুলো ভগবানের বিভিন্ন লীলা বিস্তার করতে আরম্ভ করছে। তো এটা একটা প্রতিদিনের কি বলেন, এটা রিচুয়াল হয়ে গেছে। এভরিডে গোপাল যায়, ওকে দুধ খাওয়ায়, দুধ খাওয়ার পরে বিল্বমঙ্গল ঠাকুর কিছু গান করে, আর গান করলে ভগবান ওখানে মানে এরকম হাত দিয়ে বসে ওই গানগুলো শুনে। আর আমাদের ইসকনে এই ছবিটা খুব ফেমাস আছে। আপনি যদি ইন্টারনেটে বিল্বমঙ্গল ঠাকুর বলে টাইপ করলে আপনাকে ছবি চলে আসবে, যেখানে বিল্বমঙ্গল ঠাকুর মানে এরকম মানে অন্ধ একটা কি তানপুরার মতন কিছু নিয়ে বসে আছে, আর ঠাকুর পাশে এরকম করে বসে আছে, ওর গানগুলো শুনছে। তো বিল্বমঙ্গল ঠাকুর অন্ধ ছিলেন, উনি তো লিখতে পারবে না, তো ভগবানকে বলছে, ও তো জানে না ভগবান, তো বলছে যে এই গোপাল তুমি যে প্রতিদিন আমার জন্য দুধ নিয়ে আসো, তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি যেগুলো মানে গান করছি তুমি লিখো, আমি তো লিখতে পারবো না, তো তুমি লিখো। তো ভগবান নিজে মানে ওইগুলো লিখছে, ওই যে গানগুলো। অবশ্যই বিল্বমঙ্গল ঠাকুর হতে পারে অনেক কিছু রচনা করেছে, কিন্তু আমার যেটা রিসার্চ এটা পরিপূর্ণ নাও হতে পারে, কিন্তু তিনটা জিনিস মানে খুব ফেমাস আর অ্যাভেলেবেল আছে। একটা তো হচ্ছে কৃষ্ণকারণামৃত, আর একটা হচ্ছে গোবিন্দ দামোদর মাধবেতে স্তুতি, আর এই চৌরাজ্ঞা পুরুষাষ্টকম। আরও কিছু হতে পারে, আমার রিসার্চটা লিমিটেড আছে, বাট বেশি অ্যাভেলেবেল নেই, যেহেতু মানে মহাপ্রভুর আগে ওরা তো এই এত আমাদের কাছে রিসোর্স নেই। তো বিল্বমঙ্গল ঠাকুর অনেক মানে সুন্দর সুন্দর ভজন রচনা করেছে। আর উনি বাইরের জগৎ যখন দেখতে বন্ধ করে দিয়েছে, তখন অন্তরে ভগবানের অনেক লীলা দেখতে পেয়েছে। ভগবানের লীলা সবাই দেখতে পারবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের চোখটা বাইরের জগৎ দেখতে জন্য এত বিজি আছে যে ভিতরের আধ্যাত্মিক জগতের লীলাগুলো দেখতে পাচ্ছে না। কিন্তু ইনি যেন বাইরের জগতের দরওয়াজাটা শাটার বন্ধ করে দিয়েছে, সেই জন্য উনি সাক্ষাৎ ভগবানের লীলাগুলো দেখতে পাতেন। আর যে লীলাগুলো উনি দেখছেন সেটা উনি মানে স্মরণ করছে আর সেটা গান করছে। ইনফ্যাক্ট যদি সম্ভব হয়, কালকে আমার ইচ্ছা আছে যে গোবিন্দ দামোদর মাধবেতি স্তুতি নেব। আর এক একটা শ্লোক যখন আপনারা পড়বেন, মানে এত আনন্দ আর এত চোখে জল চলে আসবে, যেভাবে উনি মানে এক একটা ভগবানের লীলাগুলো এইভাবে বিস্তার করবে যে আমাদের মনে হবে যে আমাদের চোখের সামনে সে লীলাটা হচ্ছে। আজকে এই গোপীটা এরকম এসেছে, আর গোপী দেখতে কীরকম তারে বিস্তার দিয়েছে। ওর চোখটা কমল পুষ্প মতন আছে, ওর হাতে একটা টিয়া পাখি আছে, টিয়া পাখির যে বিকটা সেটা লাল রঙের আছে, আর ও এরকম করে চলছে, তারপরে এরকম করে বলেছে, মানে এইরকম যেরকম মনে হচ্ছে একটা পিকচারের মতন ছবি উনি দেখে দেখে বলছে। এত সুন্দরভাবে উনি যে পুরো স্তুতির রচনা করেছে। তো তারপরে বিল্বমঙ্গল ঠাকুরের খুব আনন্দ লাগছে। তারপর একদিন কি হয়েছে, ভগবান তো দিনে একবার এসে দুধ দিয়ে চলে যাচ্ছে। একদিন উনি গান করতে 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 মানে চলে যাচ্ছিল, আর বৃন্দাবন তো মানে একটা জঙ্গলের মতন, আর তখনকার দিনে তো আরও জঙ্গল ছিল, এখন তো অনেকটা মানে বিল্ডিং টিল্ডিং আছে। তো হাঁটতে হাঁটতে উনি একটা শুকনো ওয়েলের ভিতরে, ওয়েলকে আবার বাংলাতে কি বলে, মানে যেখান থেকে জল বার করা হয়, অনেক সময় সেটা শুকনো হয়ে যায়, সে শুকনো ওটার ভিতরে পড়ে গেছে। আচ্ছা, পড়ে গেলে উনি বুঝতে পারছে না যে উনি একটা হোলের ভিতরে আছে, উনি ওখানে ভজন করছে, কিন্তু হাত দিয়ে দেখছে যে এখানে আমি কোথায় আছি, তো উনি ভজন করতে থাকছে। তো সেদিনে যখন ভগবান ওনার জন্য দুধ নিয়ে আসে, দেখছে যে বিল্বমঙ্গল ঠাকুর নেই, তা কিন্তু ওর ভজনগুলো শোনা যাচ্ছে। তো ভগবান ওর কাছে যাচ্ছে, তারপর দেখছে যে ও তো নিচে ওয়েলের ভিতরে পড়ে আছে। তা ভগবান কী করেছে, ওর হাত দিয়েছে, হাত দিয়ে বাবা আমার হাত নো, ও গোপাল তুমি চলে এসেছো। আর মানে বিল্বমঙ্গল ঠাকুর কী করেছে, ভগবানের হাত ধরেছে, আর ভগবান ধীরে ধীরে করে ওনাকে উপর নিয়ে এসেছে। তো আজ পর্যন্ত কী হচ্ছিল যে ভগবানের হাতে যে মাটির কুঞ্জাতে দুধ আসতো সেটা খেয়েছেন, কিন্তু ভগবানকে কোনো দিন ছুঁয়ে নেই। আর এবারে ভগবানকে ছুঁয়েছে উনি, আর যখন উনি টাচ করেছে ভগবানকে, তাকে মানে করেছে, এখন মানে পুরো শরীরটা মানে একদম রোমাঞ্চ হয়ে গেছে। আর উনি বলছেন, তুমি কৃষ্ণ, আমি বুঝে গেছি, তুমি কে আমি বুঝে গেছি। আর যখন বিল্বমঙ্গল ঠাকুর বলছে তুমি কে আমি বুঝে গেছি, ভগবান কী করেছে, সাথে সাথে ওর হাতটা ছেড়ে চলে যাচ্ছে। আর যখন হাতটা ছেড়ে চলে যাচ্ছে, তখন উনি তো বুড়ো, তাও চেষ্টা করছে একটু ছুটতে, কিন্তু ছুটলে যাবে কোথায়, দেখতে তো পারছে না কোথায় গেছে, অন্ধ। তখন উনি একটা খুব সুন্দর একটা গান, মানে একটা কিছু একটা শ্লোকের সৃষ্টি করছেন। উনি বলছেন, हाथ छुड़ई के जई रयो हो
হৃদয় সে যাও তো মানো, হৃদয় সে যাও তো মানো। এটা অনেক ভার্সন আছে, মানে লোকাল ব্রজবাসী ভার্সন আছে, আবার সংস্কৃতের আছে, ব্রজ ভাষাতে আছে, কিন্তু মূল মিনিংটা হচ্ছে যেখানে সুরদাস বলছে, বিল্বমঙ্গল ঠাকুর ভগবানকে বলছে, আচ্ছা আমি বুড়ো আছি বলে, অন্ধা আছি বলে, তোমার পিছনে ছুটতে পারবো না বলে আমার হাত ছুড়াই, আমার হাতটা ছেড়ে তুমি পালিয়ে গেছো, ওকে কোনো অসুবিধা নেই, যাও যেখানে যাবে, কিন্তু আমার হৃদয়ে তোমাকে যে বন্ধন করে রেখেছি সেখান থেকে কিন্তু তুমি যেতে পারবে না। যেহেতু আমি তোমার পিছনে ছুটতে পারছি না, আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু হৃদয়ের ভিতরে তোমাকে যে আমি রেখেছি বন্দি করে, তুমি সেখান থেকে যেতে পারবে না। তো আজকে যে চৈরাগ্য পুরুষাষ্টকম আমরা চর্চা করব, তার ভিতরে এই রকমই শ্লোকগুলো অনেক আছে। সেখানে উনি বলছেন যে তুমি আমার হৃদয় মন্দিরের ভিতরে আছো, আর এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। আর বিল্বমঙ্গল ঠাকুরের পূর্বজন্ম খুব ইন্টারেস্টিং আছে, সেটা আমি হিজ হোলিনেস মহানিধি স্বামীর কাছে থেকে শুনেছিলাম যে বিল্বমঙ্গল ঠাকুর ওনার পূর্বজন্মতে একটা সন্ন্যাসী ছিলেন, খুব ভালো সন্ন্যাসী, খুব ভালো ভক্ত, আর ওনার এত আসক্তি ছিল ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো, মানে ওনার একটাই কাজ, ভাগবত সপ্তাহ করবে আর যারা আসবে তাদেরকে প্রসাদ খাওয়াবে, দুটো জিনিসই। তো ওটার জন্য তো পয়সা লাগবে। তো একবার এরকম হয়েছে, ভাগবত সপ্তাহ হয়ে গেছে কিন্তু প্রসাদ খাওয়াতে জন্যে পয়সা নেই। তো উনি মানে ঘুরে বেড়াচ্ছে যে কোথায় কার থেকে দান পাবো, কার থেকে পয়সা নেব। তখন ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে যাচ্ছে। যখন শ্মশানের দিকে যায়, উনি কি দেখছেন, একটা রাজকুমারী মারা গেছে। ও রাজকুমারী মারা গেছে, তো মানে রাজকুমারী ওটায় ওর বিয়ে হয় না, 18 বছরে সুন্দর কে, তো সেই জন্য ওরা কী করেছে, যেহেতু উনি রাজকুমারী ওনাকে ভালোভাবে সাজিয়েছে পুরো আভূষণ দিয়ে, আর ওনার মৃত শরীরটাকে মানে এরকম করে 4 জন করে নিয়ে যাচ্ছে, আর পুরো মানে রাজার সবাই মানে ওনাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। তো ওনার এই সন্ন্যাসীর মানে মনের ভিতরে একটা আসলো যে আমি কি করব, এই রাজকুমারীর সব আভরণগুলো নিয়ে নেব আর এটা বিক্রি করে আমি প্রসাদ খাওয়াবো। তো উনি মানে ওয়েট করে আছে যে সবাই যখন চলে যাবে ওকে সমাধি দিয়ে, তখন আমি নিয়ে নেব। তো যখন ওকে সবাই মানে সমাধি করে চলে যায় রাজার সৈনিকগুলো, তখন উনি মানে কি করছে, এই মৃত শরীরের উপরে যেগুলো আছে আভরণ সোনা টোনা আছে সব বার করতে আরম্ভ করছে। যখন বার করছে তখন রাজকুমারী কথা বলছে। এখন রাজকুমারী মরে গেছে, কিন্তু অনেক সময় কি হয়, মরে যাওয়ার পরেও কিছুদিন আত্মাটা শরীরের কাছে কাছে ঘুরতে থাকে, যেহেতু শরীরের উপরে খুব আসক্তি থাকে, সে শরীরটাকে তাড়াতাড়ি ছেড়ে যেতে পারে না। সেজন্য তো আমাদের বৈদিক কালচারে ভাগবত সপ্তাহ করা যায়, যে মানে এই যে 7 দিন সপ্তাহ করে ভগবানের নাম শুনিয়ে ভগবানের কথা শোনালে সে জীবটা মুক্তি পাবে, কিংবা যে জীবটা সে শরীরের উপরে আসক্তিটা ছাড়বে। তো রাজকুমারী বলছে যে দেখো, তুমি আমার এই আভরণগুলো টাচ করবে না, আমার ওটার উপরে খুব আসক্তি আছে, তোমার কি লাগবে, তুমি ভক্তদের খাওয়াতে চাও, তোমার পয়সা লাগবে, আমি সেই অ্যারেঞ্জমেন্টটা করব। তুমি একটা কাজ করো, আমার বাবার কাছে যাও আর বলো যে এই কথাটা আমি বলেছি, আমি যে রাত্রেবেলা যেখানে ঘুমাই আমার বিছানার নিচে আমি কিছু লুকিয়ে রেখেছি, একটা ডাব্বার ভিতরে অনেক কিছু মানে ধন টন লুকিয়ে রেখেছি, আমার আভরণগুলো সব রেখেছি, তুমি সেগুলো নিতে পারো, তুমি আমার বাবার কাছে পারমিশন নিয়ে নাও, কিন্তু আমি যেটা এখন পরে আছি এগুলো আমার ফেভারেট, এগুলো তুমি ছুবে না। তো এই খুব খুশি হয়ে গেছে, সাথে সাথে রাজা কাছে গিয়েছে যে আপনার মেয়েটা আমাকে এরকম সন্দেশ দিয়েছে। ওরা আগে তো বিশ্বাস করলো না, তারপরে যখন রাজকুমারীর রুমের ভিতরে গিয়েছে, ঘরের ভিতরে, তখন দেখছে হ্যাঁ এই যেটা বলছে সেটা সত্যি, রাজকুমারী বিছানা নিচে কেউ জানতো না, শুধু রাজকুমারী জানে। তখন রাজা বলছে ঠিক আছে, ভালো কাজের আমার ধন লাগবে, আপনি নিয়ে চলে যান। এই ধনটা নিয়ে চলে গেছে, কিন্তু এর একটু কী বলে, আরও একটু কী বলে গ্রিড, মানে আরও একটু এসেছে যে না না এতটুকু আমার যথেষ্ট হবে না, এটা তো কিছু দিনে শেষ হয়ে যাবে, আমার আরও লাগবে। তো ও কী করেছে, এই যেটা ছিল সেটা খরচা করে ফেলেছে, আর আবার গিয়েছে রাজকুমারের যে মানে কি বলে হীরার হার ছিল, হীরার হার সেটাও তুলে নিয়েছে। যখন এইবারে আবার তুলেছে, তখন ওই রাজকুমারী বলছে যে আমি তোমাকে শ্রাপ দিচ্ছি, তোমাকে বলার পরে যে তুমি বারবার আমার কাছে আসছো আমার জিনিসটা নিতে, পরের জন্মে তুমি এরকম একটা জন্ম পাবে যেখানে তুমি স্ত্রীদের সাথে আসক্ত হয়ে থাকবে। তোমার যে আমার উপরে আসক্তি, এটাই মানে ও এরকম করে বলছে যে বারবার আসছো, তোমাকে বলার পরে আবার আমার শরীর থেকে তুমি এগুলো নিচ্ছ, তুমি এবারে এরকম একটা জন্ম পাবে যেখানে তুমি স্ত্রীর সাথে আসক্ত হয়ে থাকবে। তো এরকম করে যখন শ্রাপ দিয়ে দিচ্ছে,
উনি ছিলেন ভালো ভক্ত, আর ভালো করতে জন্যই গেছে, কিন্তু অনেক সময় আমাদের একটা কেয়ারফুল থাকতে হবে, বেশি মানে কোন লাইনটা ক্রস করতে হবে, কোন লাইনটা ক্রস করতে নেই। তো উনি মানে শ্রাপ পেয়েছেন বলে যখন এইবারে উনি ব্রাহ্মণের জন্ম পেয়েছে, তখন এইবারে ও বেশ্যাগমন করা মানে এই অন্যভাবে গেছে। তো মহারাজ বলছিলেন যে এই রাজকুমারী যে ইনাকে শ্রাপ দিয়েছে ওই চিন্তামণি হয়ে এসেছে। কেন দোষ দুইজনের আছে, একটা তো ওনারে দোষ আছে যে একবার যে উনি পেয়ে গেছেন, ওনাদের যখন একবার ওনাকে মনা করা হয়েছে, উনি অন্য কিছু করতে পারতেন, ধন লাভ করতে জন্য অন্য কোথাও যেতে পারতেন, ওনারে দোষ আছে। আর রাজকুমারীর দোষ আছে, যখন ভালো কাজের জন্য নিয়ে যাচ্ছে, ও তো নিজে খাওয়ার জন্য নিয়ে যায় না, আর ও তো মরেই গেছে, তাহলে ওকে তো আসক্ত হওয়া কি দরকার ছিল? তো সেজন্য দুইজনই পানিশমেন্ট পায়। এ হচ্ছে একটা ব্রাহ্মণের জন্ম নিচ্ছে, আর এ একটা বেশ্যার জন্ম নিচ্ছে, চিন্তামণি। কিন্তু যেহেতু ওই ওকে শ্রাপ দিয়েছে, আবার চিন্তামণির কথা দিয়েই ও আবার ভগবত ভক্তিতে চলে যাচ্ছে। তো মাঝে মাঝে আমরা যখন দেখি শুদ্ধ ভক্তদের জীবন, অনেক সময় মানে ওরা কিছু কিছু লীলা দেখায়, মানে ওরা সবাই ভগবানের নিত্য পার্ষদ, কিন্তু আমাদেরকে শিখ দিতে জন্য এরকম একটা কিছু লীলা করে। তো সেইভাবে ওই চিন্তামণির কথা শুনে উনি মানে হয়ে গেছে, আর পূর্বজন্মের মানে সেই জন্য চিন্তামণির উপরে ভক্তি জীবনে আসার পরেও ওনাদের খুব কৃতজ্ঞ ভাব ছিল। সেজন্য ওনার যে বইয়ের ভিতরে উনি প্রথম চিন্তামণিকে, তারপরে ওনার গুরু বৃন্দাবনে উনি সোমগিরি নামে একজন আচার্য ছিল, তার কাছে উনি দীক্ষা নিয়েছে, আর ওনার দীক্ষা নাম ছিল লীলা সুখ। লীলা সুখ মানে সুখদেব গোস্বামী, লীলা মানে ভগবানের লীলা যে বলছে, মানে যে সুখের মতন সুখদেব গোস্বামীর মতন লীলা বলছে বলে ওনার নাম দেওয়া হয়েছিল লীলা সুখ। তো এই সোমগিরি কাছে উনি মানে নিয়েছেন, দীক্ষা নিয়েছেন। তো সেই জন্যে প্রথম মানে কী বলে পথ প্রদর্শক গুরু, মানে চিন্তামণি ওনাকে পথ দেখিয়েছে, তো ওনাকে প্রণাম করি, শিক্ষা গুরুকে প্রণাম করি, সোমগিরিকে, ভগবানকে প্রণাম করি, এরকম করে একটা শ্লোক আছে। তো এভাবে উনি মানে সবাইকে কৃতজ্ঞতা, এটাই খুব ভালো লেসন আমাদের জীবনে। যারা যারা আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসেছে, আমাদের দরকার আছে সবসময় ওনাদেরকে মনে করে। সে অনেক সময় এরকম হয়, আমাকে ভক্তরা জিজ্ঞেস করে যে আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসেছে, অনেক সময় এরকম হয়। আমরা ইস্কনে তো আমরা অনেকবার এরকম ঘটনাগুলো দেখি যে যে নিয়ে এসেছে সেই অনেক সময় হতে পারে পথভ্রষ্ট হয়ে গেছে, কিংবা উনি মানে আর ইস্কনে নেই, কিংবা উনি ভক্তিতে নেই, কিংবা অনেক সময় এরকম হয় যে আমরা অন্য কোথাও চলে গেছি, এখন অন্য কাউকে শিক্ষাগুরু ভাবে আমরা ইনস্ট্রাকশন নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা আমাদেরকে নিয়ে এসেছে তাদেরকে মনে আমাদের একটা কি বলে মনে প্রণাম করা, মনে কৃতজ্ঞ ভাব অর্পণ করা দরকার আছে, এটা একটা এটিকেট। কিন্তু হতে পারে যদি ওরা এখন ইস্কনে নেই, কিংবা যদি ওরা একটা আশ্রম চেঞ্জ করে নিয়েছে, কিংবা ওরা এখন ভক্তিতে নেই, তাহলে আমরা হতে পারে ফিজিক্যালি ওদেরকে প্রণাম করতে পারবো না, যেহেতু ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে সবাইকে থ্যাঙ্কস বলতে পারবো। আর এটা আমি আমার নিজের জীবনে করি, আর আমার খুব ভালো লাগে। মানে ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত যারা ইস্কনে কিংবা কৃষ্ণ ভক্তিতে যে কোনো একটা রকম নিয়ে এসেছে, আমি প্রতিদিন মঙ্গলারতি পরে যখন আমরা যে জয়ধ্বনি প্রণাম হয় আর বাঞ্চাকল্প হয় লাস্টে, ওই বাঞ্চাকল্প করতে সময় আমি প্রতি একজনকে মানে আমি মনে করি একবার, যারা এখন মানে হয় কেউ কেউ নেই এই জগতে, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্তিতে ইন্সপায়ার করেছে আমাকে যে কোনো একটা রকম, তাদেরকে আমি একবার প্রণাম করি। সো দ্যাটস এ গুড এটিকেট। তো এনিওয়ে আমরা সো এরকম বিল্বমঙ্গল ঠাকুরের অবশ্যই অনেক স্টোরিজ আছে, কিন্তু আজকে আমরা এই চৌরাগে পুরুষাষ্টকমে যাব। তো উনি ব্রহ্মকুণ্ডে ছিলেন, আর ওনার একটা বই আছে বল্লভ সম্প্রদায়, ওরা রিলিজ করেছে। আমার কাছে বইটা আছে, কিন্তু এখন আমি পড়তে সুযোগ পাই না। মানে নিজের একটা অটোবায়োগ্রাফির মতন, ওখানে উনি নিজে লিখেছেন ওনার পুরো বংশজটা কী, মানে ওনার বাবা কে ছিলেন, ওনার এই পুরো কী বংশ থেকে ওরা আসছে, এটা অনেক কিছু ডিটেলস দেওয়া আছে। তো উনি 700 বছর 700 ইয়ার্স বৃন্দাবনে ব্রহ্মকুণ্ড কাছে থেকেছিলেন, আর সেখানে উনি ওনার ভজন কীর্তন করতেন। আর তারপরে গোপীনাথ বাজারে
ওনার সমাধি আছে, যখন উনি দেহে রেখেছেন এখনও আমরা ওনার সমাধিটা দেখতে পারবো, বিল্বমঙ্গল ঠাকুরের সমাধিটা দেখতে পারবো। তো এনিওয়ে অনেক বিউটিফুল আছে। আমরা এখন চৌরাগে পুরুষাষ্টকম আরম্ভ করব, কেন এই স্টোরিজগুলোতে গেলে আবার কিভাবে একবার উনি একবার এরকমই হয়েছে যে উনি কৃষ্ণ বলছে যে প্রতিদিন তো আপনি আমাকে গান শোনাচ্ছেন, আজকে আমি আপনাকে বেনু শোনাবো। আর যখন ও বেনু শোনায় বিল্বমঙ্গল ঠাকুরকে, তখন উনি বুঝে যায় যে হ্যাঁ এ তো কৃষ্ণই আছে। কিন্তু ভাবছে গোপাল যে রাখাল ছেলে, কিন্তু দেখছে না এটা তো কৃষ্ণ, কিন্তু যেভাবে উনি বেনু বাজায়। তো সাধারণত ভগবানের বেনু শোনার সুযোগ শুধু গোপীরা, রাধারানী আর বৃন্দাবনবাসী, কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর একজন এরকম ছিলেন যাকে ভগবান নিজে বলেছে যে আমি তোমাকে আমার বেনু শোনাতে চাই, তুমি শোনো বসে। আর একবার এরকম হয়েছে যে বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের উপরে ক্রোধিত হয়ে গেছে। একবার আগে তো জানতো না ভগবান, ভাবছে যে একটা ছোট বাচ্চা যাকে আমি বলেছি যে লিখো, তো একদিন ভগবানকে বলছে যে কি ফটাফট করে লিখছো তো আমি যেগুলো বলছি। তো ভগবান ওর সাথে মজা করছে, বলছে যে আমি যে বইটা মানে আমি যেখানে লিখছিলাম সেটা হারিয়ে গেছি, জানি না কোথায় আছে। তখন মানে ও একটু ভগবানকে মানে এরকম করে মারছে যে কি কোথায়, তুমি তো কেয়ারলেস আছো, কি করে ফেলে দিলে, কোথায় ফেলে দিলে, ওখানে আমার কৃষ্ণের মানে সব গানগুলো ছিল। তো ভগবান তখন রেগে করে মানে বলছে আমি চলে যাচ্ছি। আর বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের পিছনে পিছনে যাচ্ছে। আর শেষে মানে দক্ষিণ ভারত প্রযুত উনি ওয়াক করে আসছেন ভগবানের পিছনে পিছনে। আর এখানে অনন্ত পদ্মনাভ স্বামী টেম্পল যেটা আছে ত্রিবেন্দ্রমে, সেখানে কিছুদিন বিল্বমঙ্গল ঠাকুর ছিল। এরকম বিভিন্ন অনেকগুলো স্টোরি আছে। উনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন, দ্বারকা গিয়েছিলেন, এখানে সেখানে, আর কোথায় কোথায় উনি কত সুন্দর সুন্দর। ইনফ্যাক্ট দ্বারকাতে একটা ইনসিডেন্ট আছে কিভাবে বিল্বমঙ্গল ঠাকুরের অন্ধে ছিলেন, কিন্তু প্রতিদিন দ্বারকাতে যখন ভগবানের দর্শনার্থী হবে, দর্শনটা ওপেন হবে, উনি সাথে সাথে মানে যদি আজকে লাল রঙের পোশাক পরেছে, তাহলে মানে লাল রঙের পোশাকের উপরে একটা কবিতা বলবে যে আজকে তুমি কত সুন্দর লাগছো, লাল রঙের পোশাক পরেছো, তুমি আজকে মাথাতে এরকম দিয়েছো। তো ওখানে যে পূজারি, তার ডাউট এসেছে যে এ সত্যি অন্ধ না, কিন্তু এ কী করে দেখতে পারছে যে আজকে লাল কালার পোশাক পরেছে। তো ওর মানে ভাবছে যে আমি একবার ওকে টেস্ট করব, মানে হচ্ছে কেউ ওকে বলে দিচ্ছে না কি কানে করে, না কি করে জানছে ও যে আজকে লাল রঙের পোশাক পরেছে। তো একবার কী করেছে, ও ভগবানকে কিছু পোশাক পরাই না, ও এমনি মানে দর্শনার্থীতে খুলে দিয়েছে যে দেখি আজকে কি বলবে, মানে হচ্ছে কিছু গেসিং করে বলে দিচ্ছে যে আজকে লাল বলবো, পরশু দিন ইয়েলো বলবো, আর এমনি মানে কোইন্সিডেন্স এটা হয়ে যাচ্ছে। তো এবারে কিছুই পরায় নেই। তো যখন কিছুই পরায় না, তো তার উপরে বিল্বমঙ্গল ঠাকুর একটা গান করছে যে আজকে পুরো ব্রহ্মাণ্ডের নাথ নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার বলে একটা গান আবার আরম্ভ করছে। তখন পূজারী লজ্জা পেয়ে যাচ্ছে যে এর তো ভিতরে চোখ আছে, ও ভগবানকে দেখতে পারছে। তো তারপরে ও সাথে সাথে সমাজ আছে। এরকম বিভিন্ন জায়গায় সেখানে বিল্বমঙ্গল ঠাকুর যেখানে যেখানে গিয়েছিল অনেক সুন্দর সুন্দর গল্পগুলো আছে। তো এনিওয়ে এখন আমরা আরম্ভ করি, চৌরাগণ্যে পুরুষাষ্টকম আরম্ভ করব। আমি একটা গান করব আর তারপরে আমরা তার ব্যাপারে চর্চা করব। ব্রজ প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনানাম চদকুলচোরম अनेक जन्मार्जित पाप चोरम चोरागण्यम पुरुषम नमामि। সো এখানে বলছে ব্রজ প্রসিদ্ধম নবনীত চোরম, বলছে ব্রজে তুমি প্রসিদ্ধ আছো, পুরো বৃন্দাবনে, পুরো ব্রজমণ্ডলে তুমি প্রসিদ্ধ আছো। কিসের জন্য তুমি ফেমাস হয়ে গেছো? নবনীত চোরম, নবনীত চোরম নানি চোর, তুমি মাখন চুরি করছো, তোমাকে সবাই জানে পুরো ব্রজে যে তুমি একটা মাখন চোর। আর তারপরে লাইনে বলছে শুধু মাখনই না, তুমি অনেক কিছু চুরি করো। গোপাঙ্গনানাম, এই যে গোপীরা আছে, দুকুলা চোরম, তাদের কাপড়গুলো তুমি চুরি করে নিয়েছ। আমরা জানি কিভাবে যখন গোপীরা ছোট্ট ছিল ওরা কাত্যায়নী ব্রত করেছে পুরো 1 মাস। আর কাত্যায়নী ব্রতে ওরা কি চাইছিল কাত্যায়নী দেবীর কাছে? যেন কৃষ্ণ আমাদের পতি হয়, কৃষ্ণের সাথে আমাদের যেন বিয়ে হয়। ভগবান ওদের সবার ইচ্ছা পূর্তি করতে জন্য শেষে দিনে যখন ওরা ভোরবেলা যমুনাতে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছে, তখন ভগবান ওদের সব কাপড়গুলো চুরি করে গাছের উপরে বসে গেছে, একটা শাখার উপরে, বলছে আমি তোমাদের কাপড়টা দেবো না। তো সেটা
বিল্বমঙ্গল ঠাকুর মনে মনে করে বলছে যে আরে তুমি শুধু নানি চোর না, আরে ছোটোবেলা তো নানি চোর করতে, একটু বড় হওয়ার পরে কাপড়গুলো চুরি করেছো গোপীদের। আর তারপরে বলছে अनेक जन्मार्जित पाप चोरम, अनेक जन्मा, অনেক জন্ম থেকে জীব অনেক পাপ করে রয়েছে, অনেক পাপ করেছে, অনেক জন্মার্জিত পাপ চোরম, কিন্তু তুমি কি করছো, ইমিডিয়েটলি ওদের পাপটাই চুরি করে নিচ্ছ। তো ব্রজে মাখন চুরি করেছো, গোপিকাদের কাপড় চুরি করেছো, আর ভক্তদের পাপ চুরি করেছো। যখনই কেউ ভক্ত হয়ে যাবে, যখনই কেউ ভগবানের নাম নেবে একবার, ভগবান ওর সব পাপ চুরি করে নেবে। আমরা দেখি অজামিলে বৃত্তান্তে একবার নারায়ণের নাম বলেছে, ভগবান ওকে ভগবত ধাম নিয়ে গেছে। একবার কেউ ভগবানকে মনে করলে, ওই ও আজামিলের সন্দর্ভে এই যে শ্লোক আসছে, সংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ আঘাহরম বিধু। এই 6th ক্যান্টোতে আছে এই শ্লোকটা, বলছে সংকেত্যম, জাস্ট এমনি যদি কেউ ভুল করে, মানে কিংবা কাউকে কিছু বলতে বলতে ভগবানের নাম বেরিয়ে যাবে মুখে থেকে, তাও ভগবান বলবে হ্যাঁ আমার নাম নিয়েছে, আমার নাম নিয়েছে, আমার নাম নিয়েছে। যদি এমনি কারো কোনো রাস্তা, রামনগর কিংবা সীতানগর, জাস্ট এমনি কেউ বলে দেবে হ্যাঁ রামনগর এইভাবে যেতে হবে, তাও ভগবান বলবে না না রামনগরের কথা না, রাম বলেছে না, আমার নাম বলেছে, বাস কৃষ্ণনগর, কৃষ্ণপুর, আমাদের কৃষ্ণনগর নবদ্বীপ কাছে, বাস এটা ভগবানের নাম নিয়ে নিয়েছে। সংকেতেম পারিহাস্যম, কেউ জাস্ট এমনি হাসে বলছে হ্যাঁ এই হরে কৃষ্ণরা সবসময় হরে কৃষ্ণ করতে থাকে, কিংবা মজাক উড়াচ্ছে, তাও ভগবান বলবে হ্যাঁ আমার নাম নিয়েছে। সংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনম এব চ। স্তোভম মানে যেরকম অনেক সময় কোনো প্রফেশনাল সিঙ্গার্স থাকে, ওদের বেশি ভক্তি কিছু না, কিন্তু এমনি যে মানে গান করে, কিছু একটা ভগবানের গান করলো, তাহলে ভগবান বলবে যে হ্যাঁ আমার নাম নিয়েছে। কিংবা হেলনম, কেউ মানে রেগে বলতেছে হ্যাঁ মানে ওকে হরে কৃষ্ণা, মানে তাও বললে, কিংবা ক্রোধে বলছে, তাও ভগবান বলবে হ্যাঁ আমার নাম নিয়েছে। তো বৈকুণ্ঠ নাম গ্রহণম, যে ভগবানের নাম নেবে তখন কি হবে, অশেষ পাপ, অঘা মানে পাপ, যে অঘাসুর আমরা বলি, যে মানে অঘাসুর মানে যে পাপের ভর্তি ছিল সে অঘাসুর, এরকম অঘা মানে পাপ। তো বলছে অশেষ অঘা হরম ভগবান নিয়ে নেবে, যতই আমরা পাপ করেছি নিয়ে নেবে ভগবান। আর কে বলছে এটা, বলছে আমি এর বলছি না, এটা যমরাজ বলছে, বিদু, বড় বড় মহান স্কলার বিদ্বান তারা বলছে, এটা আমি কোনো রচনা করে বলছি না, এরকম করে বলছে। তো এটা এখানে বিল্বমঙ্গল ঠাকুর মানে ছোট্ট জিনিস বলেছে কবিতার রূপে, কিন্তু তার কত বড় মিনিং আছে, যে একবার যদি কেউ ভগবানের নাম নিয়েছে, ভগবান ওর সব পাপগুলো চুরি করে নেবে। আর ভগবান এত দয়ালু, আমার একটা গল্প মনে পড়ছে, শ্রীনাথজি ভগবান, আপনারা যদি গিয়েছেন কি না, উদয়পুরে আছে, আপনাকে জয়পুর থেকে 50 কিলোমিটার দূর মাধবেন্দ্র পুরীর যে বিগ্রহ, যে আগে গোবর্ধন উপরে ছিল, তারপরে এই যে মুসলিম রাজাদের থেকে বাঁচাতে জন্য এই জয়পুরের রাজা গেল, তাদেরকে মানে যে বিগ্রহকে নিয়ে গেছে, আর ও বিগ্রহ এখনও উদয়পুরে আছে। মানে গুজরাতিরা তো মানে 100% যাবে, সেই জায়গাটাকে বলে শ্রীনাথজি ভগবান। সেখানে ভগবান মানে গিরিরাজ গোবর্ধন ধরে আছে হাতে, এরকম মুদ্রাতে দাঁড়িয়ে আছে। তো একবার কি হয়েছে, শ্রীনাথজি মন্দির যদি আপনারা কোনোবার যাবেন, আপনি দেখবেন শ্রীনাথজি মন্দিরে ভগবানের পূজাটা খুব রয়্যালি হয়। মানে ওনাদেরকে যে অলঙ্কারটা পরানো হয় সেটা আর্টিফিশিয়াল না, সব কিছু রিয়েল গোল্ড, রিয়েল ডায়মন্ড, সব কিছু মানে খুব ভারী অলঙ্কার হয় ভগবানের। আর ওখানে প্রসাদটা পুরো ঘিতে বানানো হয়। আর কীরকম ওখানে ঘিয়ের কুয়া আছে, এখন বাংলাতে কুয়া বলে কিনা, যেরকম জলের কুয়া থাকে যেখান থেকে জল বার করা হয়, ওখানে ঘিয়ের কুয়া আছে। মানে এত ঘিয়ের দান করে সবাই, যে যারা ঘিয়ে দান করতে চায় সে ঘিয়ের কুয়াতে ঢেলে দিলে হবে, এরকম 4-5টা ঘিয়ের কুয়া আছে। তো যখনই পূজারীরা যদি ভগবানের জন্য কিছু বানাতে চায়, ওরা মানে বাকিটে করে এরকম করে ঘি বার করবে কুয়া থেকে, এত বড় বড় কুয়া আছে ঘিয়ের। তো খুব ধনী মন্দির, আর ভগবানকে খুব সুন্দরভাবে সাজায়। তো একবার একটা
চোরকে মনে হলো যে রাত্রেবেলা যখন সবাই মন্দিরটা বন্ধ করে দেবে, আমি সব ভগবানের সোনা টোনা সব চুরি করে আমি চলে যাব। তো রাত্রেবেলা যখন সবাই মানে মন্দির থেকে পূজারীরা চলে গেছে, ভগবান একটু উঁচুতে আছে, মানে অল্টার একটু উঁচুতে আছে, তো এ কোনো রকম কষ্ট করে উপরে চড়ে গেছে, আর ভগবানের যেইগুলো মানে নুপুর আছে, হাতের কঙ্গন আছে, সব কিছু বার করছে, এখান থেকে হার আছে, কিন্তু তারপরে দেখলো যে ভগবানের যে মুকুট আছে তার উপরে এত বড় হীরা আছে। তখন ও কী করেছে, সাথে সাথে ভগবানের এখানে উপরে শোল্ডার্স উপরে চড়ে গেছে, আর চড়ে এখানে বসে বসেও এটা বার করতে চেষ্টা করছে। আর তখন দেখছি ভগবানের শ্রী বিগ্রহ থেকে মানে হাসির আওয়াজ আসছে। তো এই ভাবছে ভগবান হাসছে, কে হাসছে এখানে, কেউ ঢুকে গেছে নাকি, কোনো পুলিশ আছে নাকি, তো বুঝতে পারছে না কে হাসছে। ভগবান যখন জোরে জোরে হাসছে তখন ভগবান ওকে বলছে না না এটা আমার আওয়াজ। তো বলছে আপনি হাসছেন কেন আমার উপরে? তো ভগবান বলছে না না আমি খুব খুশি। কেন খুশি? যে আজ পর্যন্ত ভক্তরা আমাকে ঘি দিয়েছে, অলঙ্কার আভরণ দিয়েছে, কাপড় দিয়েছে, ফুল দিয়েছে, দুধ দিয়েছে, দই দিয়েছে, কিন্তু একজন তুমি ভক্ত যে তুমি তোমার নিজের শরীরটাকে আমাকে দিয়ে দিয়েছো, অর্পণ করেছো, আমি খুব খুশি, সেজন্য আমি আনন্দে হাসছি। তো যখন ভগবান এইরকম কথা বলছে তখন এই চোরের মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আরে আমি ভগবানের জিনিসটা চুরি করছি, আর ভগবান বলছে যে তুমি নিজের শরীরটাকে আমাকে দিয়ে দিয়েছো, তুমি কত ভালো ভক্ত। তো ভগবান যখন এত দয়ালু, আমি এই পয়সা টয়সা নিয়ে কী করবো, আমাকে তো ভগবানের ভক্তি লাগবে। আর তারপরে থেকে ও ভক্ত হয়ে গেছে। আর কিছু বর্ষর পর্যন্ত ও ভক্ত, মানে যখন পর্যন্ত বুড়ো হয়ে গেছে, এই কাহিনিটা ও সবাইকে বলতো যে আমি কিভাবে একটা চোর ছিলাম, আর শ্রীনাথজি ভগবান আমার সাথে এরকম কথা বলেছে, তখন থেকে আমি ভক্ত হয়ে গেছে। তো এটা ভগবানের স্বভাব, অনেক জন্মার জিত পাপ চোরম, একবার কেউ ভগবানের নাম বললে ভগবান সব পাপগুলো নিয়ে নেবে। পরে শ্লোকে চলে যাব। শ্রীরাধিকায়া হৃদয়স্য চোরম নবম বুধাশ্যামলকান্তিচোরম পাদাশ্রিতানাম চ সমস্তচোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। বলছে শ্রী রাধিকায়া হৃদয়স্য চোরম। তো আগে কি করেছে চোরি, নানি মানে মাখন চুরি করেছে, কাপড় চুরি করেছে, এখন বলছে আরে তুমি এতটুকু না, তুমি রাধারানী হৃদয়টা চুরি করে নিয়েছো। শ্রী রাধিকায়া হৃদয়স্য চোরম নবম বুধা শ্যামল কান্তি চোরম। আরে মেঘগুলো বৃষ্টি পড়বে বলে মেঘের জল ভর্তি কালো কালো মেঘ, সে মেঘকে তুমি ছাড়ো না, মেঘের রঙ নিয়ে নিয়েছো, আর তোমার যে শরীরেরটা রঙ সেটা তোমার নিজের অরিজিনাল রঙ না, তুমি মেঘের কাছে চুরি করে নিজের শরীরে রেখে দিয়েছো। তো নবম বুধা শ্যামল কান্তি, যে নিউলি ফর্ম ক্লাউডস, যেটা একটু মানে বৃষ্টির জলে ভর্তি, সেই রঙটা তুমি নিয়ে নিয়েছো। আচ্ছা তাই না, তারপরে লাইনে বলছে পাদাশ্রিতানাম চ সমস্ত চোরম। ও যারা তোমার পাদপদ্মর শরণাগতি নিয়েছে তাদের সমস্ত চোরম, তুমি তাদেরকে ছাড়বে না, তাদেরকে যে সমস্ত নিয়ে নেবে। কি নিয়ে নেবে সমস্ত? কাম ক্রোধ মোহ মদ মৎসর্য, তাদের দুরাশাগুলো, দুরিচ্ছাগুলো, তার বাসনাগুলো সব কিছু নিয়ে নেবে। আর এটা তো আমরা প্র্যাকটিক্যালি, মানে আমরা সবাই শুদ্ধ ভক্তের স্টেজ নাও থাকলে আমাদের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যে আমরা দেখি ইসকনে যারা একবার ভক্তিতে আসছে, তারা যদি ভক্তি কিছুদিন করার পরে নাও করতে চাইলে আর ভৌতিক জগতের আগের মতন আনন্দ পাবে না। কিছু না কিছু মিসিং হবে, না কিছু একটা গিল্টি ফিলিং হবে যে আমি কি করছি, এটা আমার খাওয়ার উচিত না, এটা আমার করা উচিত না, আমি সময় নষ্ট করছি, মানে মনের মধ্যে কিছু একটা হবে। যেহেতু ভগবান তার কাম বাসনা, তার ভিতরে যে অনর্থ আছে সব কিছু ভগবান চুরি করে নেয়। সো একবার কেউ যদি ভগবানকে দেখে নিয়েছে, ভগবানের কথাগুলো শুনে নিয়েছে, ভগবানের ভক্তদের সঙ্গ করে নিয়েছে, ভগবানের ভক্তের হাতে থেকে প্রসাদ নিয়েছে, আর ও কোনো দিন আগের মতন ভৌতিক জীবনের আনন্দ পাবে না। সেজন্য ওই ভক্তি বিনোদ ঠাকুরের একটা ভজন আছে না, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ তবে মোরা কোথা রাখো, যেও না কো মথুরায় কেসি তীর্থে ঘাটের সকাশ। কি বলছে ভক্তি বিনোদ ঠাকুর? বলছে যে ওনার এই গানটায় উনি বলছে যে যদি
আপনার ইচ্ছা আছে যে আমি বন্ধুর সঙ্গে আনন্দ করতে চাই, তাহলে কোনো দিন মথুরায় কেশিঘাটে যাবে না। কিন্তু মথুরায় কেশিঘাটে গিয়ে একবার যে কদম্ব বৃক্ষের নিচে কৃষ্ণকে দেখে নেবে, কি বলে ফুল মুন নাইটে বেনু বাজাতে, তাহলে আর আগের মতন কিছু ভালো লাগবে না। তখন আপনার এই বন্ধুরা, আপনার কুটুম্ব পরিবার সবাই বলবে কী হয়ে গেছে, কী হয়ে গেছে, কিন্তু আর আগের মতন আনন্দ লাগবে না, আগের মতন কারো উপরে ভালোবাসা হবে না, ভগবান ছাড়া আর কিছুই ভালো লাগবে না, এরকম জীবন হয়ে যাবে। তো মানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে হ্যাঁ তোমরা কেয়ারফুল থাকো, যদি তোমাদের আরও ইচ্ছা আছে বন্ধুর সঙ্গে এনজয় করতে, তাহলে তোমার মথুরা কোনো দিন কেশিঘাটে যাবে না। মানে কেশিঘাটের জায়গাটা এত সুন্দর, এখনও আমরা যে কেশিঘাট গিয়ে দেখলে কি মানে তার বিউটিটা একদম খুব সুন্দর আছে। তো এনিওয়ে যাই হোক, তো এখানে বলছে যে পাদাশ্রিতম না হচ্ছে সমস্ত চোরম। একবার যদি কেউ, আমার একটা গল্প মনে হচ্ছে, কে বলছিল কিছুদিন আগে, একটা প্রভুপাদের ডিসাইপল একটা খুব সুন্দর গল্প বলছে যে একজন প্রভুপাদের সময়ে অনেক ভক্তরা জয়েন হয়েছে, কিন্তু তার থেকে বেশি ভক্তরা চলেই গেছে। মানে ভক্তিতে আসা ইজি আছে, কিন্তু থাকা খুব ডিফিকাল্ট আছে। মানে কেউ অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে, কিন্তু স্থায়ীভাবে থাকতে জন্যে খুব যত্ন করতে হয়। যেরকম ধরেন যদি আপনি কোনো জঙ্গলে আছেন, আর জঙ্গলের ভিতরে খুব শীত, খুব ঠান্ডা লাগছে, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আপনি কোনো রকম কষ্ট করে দুটো পাথর নিয়ে, ও পাথরটাকে মানে পাশে নিয়ে মানে এরকম করে রাবিং করে আগুন জ্বালালেন, ঠিক আছে, আগুন জ্বালাতে জন্য খুব কষ্ট হলো, কিন্তু দুটো পাথরকে এরকম করে আগুন জ্বালানো ইজি না। আগেকালে আর্লি ম্যানসগুলো ওরা করতো, এখন ওটা এত আমাদের শক্তি নেই, তাও ধরেন অনেক কষ্টে হয়ে গেছে, কিন্তু তারপরে একবার অগ্নি জ্বালাওয়ার পরে আপনি ঘুমাতে পারবেন না। এখন আপনাকে পুরো রাত কি করতে হবে, ওই গাছের থেকে কিছু পাতাগুলো, কিছু কাঠগুলো সব নিয়ে আসে আগে ঢালতে থাকলে পুরো রাতে আগুনটা জ্বলতে থাকবে, আর আমাদেরকে গরমি দেবে। কিন্তু কেউ যদি ভাবে যে আমি একবার যে আগুনটা জ্বলিয়ে দিলাম, এখন আমি ঘুমিয়ে যাব, তাহলে কি হবে, 10-15 মিনিট পরে আগুনটা শেষ হয়ে যাবে। এরকম ভক্তিতে ফার্স্ট অফ অল আসাই কষ্ট। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তিলতা বীজ। আসাই কষ্ট আছে, কিন্তু আশা থেকে বেশি কষ্ট আছে থাকা। কিন্তু একবার এসে তো যাব, কিন্তু তারপরে আমাদের খুব অলর্ট থাকতে হবে। এই যে আমি এখন ভক্তিতে এসে গেলাম, আর কোনো চিন্তা নেই, এখন ঘুমিয়ে যাব, সেরকম হবে না। প্রতিদিন অনেক কষ্ট করতে হবে ভক্তিকে বাঁচিয়ে রাখতে জন্যে। ভক্তি একটা কি বলে মানে খুব ডেলিকেট জিনিস আছে। যেরকম একটা দীপক, যে দীপককে বাঁচাতে জন্য হাওয়া থেকে বাঁচাতে হবে, পোকামাছি আর খুব বাঁচিয়ে রাখতে হবে, তখন ওই দীপটা জ্বলবে। এরকম ভক্তিটাকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে অনেক কিছু অনর্থ আছে। যদি কোনো ভুল করে এরকম একটা ভৌতিক লোকের সাথে সঙ্গ করলে পুরো ভক্তিটা ওরা নাশ করে দেয়। সো খুব সাবধানভাবে, অনেক সময় বৈষ্ণব অপরাধ ভক্তিটা নাশ করে দেয়। অনেক সময় আমাদের নিজে কাঁচা সাধনা, মানে যদি ভালোভাবে সাধনা করছে না, তাহলে সেটা ভক্তিকে নাশ করে দেবে। তো কত যত্ন করে ভক্তিলতাকে কিংবা ভক্তি দীপককে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো প্রভুপাদের সময় অনেক সময় আমি প্রভুপাদের বায়োগ্রাফিতে পড়েছি যে ভক্তরা গিয়ে প্রভুপাদকে বলতো, প্রভুপাদ আপনি জানেন এই ভক্তটা চলে গেছে, প্রভুপাদ আপনি জানেন এই ভক্তটাই মন্দির ছেড়ে চলে গেছে। তখন প্রভুপাদ বলেছে যে কে গেছে তার ব্যাপারে তুমি চিন্তা করবে না, কে আছে সেই তার ব্যাপারে বলো, দে আর ফর্চুনেট পিপল, ওরা আছে। সো একবার একটা ভক্ত মন্দিরে, মনে হচ্ছে মন্দিরের অধ্যক্ষের সাথে কিংবা কোনো ভক্তের সাথে কিছু ঝগড়া হয়ে গেছে না কিছু হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। তো অনেক দিন ছিল, 10-15 বছর ভক্তি করেছে, পূজারি সেবা করেছে, ভগবানের ড্রেসিং করা সব কিছু করেছে, কিন্তু তারপরে মন খারাপ হয়ে গেছে, কার সাথে ঝগড়া হয়েছে, ছেড়ে দিয়েছে মন্দির ছেড়ে দিয়েছে, ধুতি কুর্তা ছেড়ে দিয়েছে, কণ্ঠি ছেড়ে সব কিছু ছেড়ে দিয়েছে, বাইরে চাকরি করতে আরম্ভ করে দিয়েছে। এখন কিছুদিন বাইরে চাকরি করছে। তো যেখানে ও চাকরি করছিল সেখানে যে মানে ওদের যে অফিসের লোকেরা অনেক দিন পরে একবার
বলছে যে আমরা ভাবছি আজকে ইসকন মন্দির যাব। ওরা জানে না যে এই আগে ইসকনে ছিল। তো ওকে বলছে তুমি আসবে, আমরা সবাই মিলে ইসকন মন্দির যাব। তো এ বলছে না, আমি আসতে চাই না। ও বলেনি ওদেরকে যে আমি আগে ইসকনে ছিলাম, বলছে না আমি যেতে চাই না। তো তারপরে এরা অনেক জোর করছে যে কেন আমরা সবাই যাব, আমরা শুনেছি ওখানে খুব ভালো মানে ওখানে খুব খাবার ভালো থাকে, তো আমরা সবাই মিলে যাবো। বলছে না আমি যেতে চাই না। তখন বলছে ঠিক আছে, তোমার যদি ইচ্ছা নেই ভিতরে যাওয়া, তুমি বাইরে দাঁড়াবে, আমরা জাস্ট একটু দর্শন করে চলে আসবো, তারপর আমরা সবাই ওই সানডে ফিস্ট খাবো। তো এরা জোর করেছে বলে ও বলছে ঠিক আছে যাবো, যেতে হবে, নাহলে ফ্রেন্ডস ভাববে যে এরকম কেন বিহেভ করছে অড ভাবে। তো সবাই মিলে গেছে মন্দিরে। এই বলছে আমি ভিতরে ঢুকবো না, আমি বাইরে থাকবো। তো ও বাইরে আছে, এরা সবাই মন্দিরে চলে গেছে সন্ধ্যা আরতির সময়। তো বিকেলে সন্ধ্যা আরতির সময় মন্দিরে সব কীর্তন হচ্ছে, এই বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু একে তো সবাই চিনে যাবে, তো ওই মানে বাইরে থাকা মানে দাঁড়িয়ে আছে, যে ভিতরে যাবে না। এর ফ্রেন্ড সব ভিতরে চলে গেছে। তো সন্ধ্যা আরতি তো অনেকক্ষণ চলবে, তো শেষে মানে চামড়া সেবা চলছে, আর এ মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছে যে এরা আরও আসছে না, চলো চলে যাব। তো একটু মানে দরওয়াজার ভিতরে গিয়ে একটু মানে ওই দেখছে ভিতরে কি হচ্ছে। যখন একটু মানে ঢুকেছে ভিতরে, তখন কি দেখছে, ভগবানকে চামর করছে। আর যখন ও ভগবানের চামরটা দেখেছে যে উপর থেকে নিচে উপর এরকম করে আসছে, তখন ওর মনে পড়ে গেছে কেন ও 15 বছর সেই ঠাকুরের সেবা করেছিল। তো যখন চামরটা উপর নিচে হচ্ছে, ওর হৃদয়টা উপর নিচে হয়ে গেছে। মানে এরকম একটা হয়েছে, যখন পূজারী ওখানে চামর করছে মানে হচ্ছে ওর হৃদয়টা পরিষ্কার করে দিচ্ছে। ওর মানে কান্না ধরতে আরম্ভ হয়েছে যে আমি এটা কেন ছেড়ে চলে গেছি। তো ও মানে সাথে সাথে ভিতরে ঢুকে জোরে জোরে ছোট বাচ্চার মতন কান্না করছে। আর ওর যে বন্ধুরা ভাবছে যে এর কি হলো, আগে তো বললো যে আসবো না ভিতরে, এখন কাঁদছে কেন। তারপরে ওখানে যে পূজারী আর ভক্তরা তখন এসে বলছে ও এ তো আমাদের ভক্ত। তারপরে ওরা বলছে আরে এ তো 15 বছর এখানে সেবা করেছে, যে ঝগড়া হয়েছে বলে চলে গেছে। তারপরে যেভাবে ভক্তটা কেঁদেছে, বলছে আমি আর মন্দিরটা ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো, এটাই আমার বাড়ি, এটাই আমার জায়গা। এই যে মনটা খারাপ হয়ে গেছে বলে আমি চলে গেছি, কিন্তু আমি ঠাকুরের সেবা ছাড়া থাকতে পারবো না। তারপর আবার মন্দিরে জড়িত হয়ে গেছে। তো একবার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে একবার যদি কেউ এই ভক্তি রস পান করেছে, একবার কেউ যদি ভগবানের প্রসাদ, ভগবানের বইগুলো শুনেছে, ভক্তদের সঙ্গ করেছে, কোনোদিন ছাড়তে পারবে না। মাঝে মধ্যে এরকম হয় আপ অ্যান্ড ডাউন, কিন্তু কিছু বছর গ্যাপ হলেও পাক্কা ফিরে আসবে। আর আমি নিজে দেখেছি, এই কিছুদিন আগেই আমার স্কুলে এসেছে একজন, 20 বছর আগে আমরা যখন বিশাখাপট্টনামে নূতন সেন্টার খুলেছিলাম তখন আসতো ও ভক্তটা সন্ধ্যা আরতি। তারপরে যে কোথায় গুল হয়ে গেছে আমি জানি না, এই কিছুদিন আগে স্কুলে এসেছে ওর মেয়েকে নিয়ে। আর ওকে দেখে মানে আমার এত খুশি হলো যে আমি অনেক সময় ভাবি যে আরে একে প্রচার করলাম, তারপরে কিছু হলো না, জানি না কি হবে। কিন্তু এই যে ইনসিডেন্ট হলো কিছুদিন পরে, আমি ওকে দেখলাম, আর এমনি আসেনি, পুরো তিলক লাগিয়ে কণ্ঠি পরে এসেছে। আর আমি ওকে, আর মেয়েটা একদম বড় 15 ইয়ার্সের মেয়েটা। আর তারপরে বলছে না মাতাজি আমি কিছুদিন মানে হায়দ্রাবাদ এখানে সেখানে ট্রান্সফার হয়ে গেছি, কিন্তু আমি ভক্তি ছাড়ি না, আর এখন আমি সব ফলো করছি। তখন আমার এত খুশি হয়েছে যে তখন আমি মনের মধ্যে ভাবলাম যে হ্যাঁ মানে এটা একটা তো বইয়ে পড়া, একটা তো প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করা। তো আমি এটাই ভাবলাম যে হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি আমি দেখছি যে একবার যদি কেউ একমালাও করেছে, আমরা হতে পারে ভুলে যাই প্রচার করে ওদেরকে, কিন্তু কৃষ্ণ কাউকে ভুলে নেই। একের নাম একবার যে কেউ হরে কৃষ্ণ বলে ফেলেছে বাস তার হয়ে গেছে। ভগবানের বইয়ে তার নাম ভগবান লিখে নিয়েছে বাস। ও এখন নাও আসতে পারবে 10 বছর, 15 বছর, 20 বছর, এই জন্মে নাও আসতে পারে, নেক্সট জন্মে কিন্তু পাক্কা আসবে, ও ফেরত আসবে। ভগবান ওকে কোনো রকম টেনে নিয়ে আসবে, কিছু না কিছু অজুহাত দিয়ে ওকে কোনো রকম আবার মন্দিরে নিয়ে আসবে। তো এরকম পাদাশ্রিতানাম চ সমস্ত চোরম, সব কিছু ভগবান চুরি করে নেয়, ওদের কাম ক্রোধ বাসনা মোহ সব কিছু ভগবান চুরি করে নেয়। পরে লাইনে চলে যাব। অকিঞ্চনে কৃত্য পাদাশ্রিতম ইয়া করোতি ভিক্ষুম পথিগেহহীনম কেনাপি অহো ভীষণ চোরয়িত্রে দৃষ্টা শ্রুতো বা না জগত্রয়াপি। আচ্ছা আগের লাইনে কি বললো? প্রথম লাইনে মাখন চোর, কাপড় চোর, অনেক জন্মে পাপ চোর। তারপর বলছে রাধিকার হৃদয় চোর, শ্যামলকান্তি এই যে মেঘের রঙের চোর, আর যারা পাদাশ্রিতম যারা শরণাগতি নিয়েছে তাদের সব কিছু চোরি। আর এখন বলছে
তাদের কাম ক্রোধ মোহ মদসরে সেটা তো ঠিক আছে, চুরি করে নিল, কিন্তু সত্যি ওদেরকে ভিক্ষুক বানিয়ে ফেলবে ভগবান। অকিঞ্চন করোতি ভিক্ষুম পথিগেহ হীনম, এইরকম ভগবান ওদের জীবনটা করে দেবে ভিক্ষুকের মতন হয়ে যাবে, মানে সব কিছু ওদের কাছে থেকে নিয়ে নেবে, ভৌতিক জিনিসগুলো নিয়ে নেবে। এখন এই কথাটা একটু শুনলে সবার ভয় লাগে। আমি যখন প্রথমবার ক্লাস 7-এ ছিলাম, হায়দ্রাবাদ ইস্কন মন্দিরে ভাগবতম ক্লাস, আমার এখন মনে পড়ছে না, অনেক ছোট ছিলাম, কোন মহারাজটা ছিল নাম মনে পড়ছে না, কিন্তু আমার মনে আছে যে উনি তখন কৃষ্ণা স্পেশাল মার্সির ব্যাপারে কথা বলছিলেন। তো উনি মানে যে ভাগবতমের 10th ক্যান্টোর যে ওয়ার্স আছে যে ভগবান সব কিছু নিয়ে নেয়, যাকে ভগবান খুব বেশি ভালোবাসে তার থেকে ভগবান সব কিছু নিয়ে নেয়, আর এটা ব্যাপারে উনি বিস্তার করে বলছিলেন। আর আমি তখন ছোটো বাচ্চা, তো আমার মানে ভয় লেগে গেছে। তো ক্লাসে শেষে আমি হাত উঁচু করলাম, তো বলছে হ্যাঁ বলো। তো আমি বললাম যে আপনি বললেন কৃষ্ণা স্পেশাল মার্সি, আমার লাগবে না কৃষ্ণা স্পেশাল মার্সি, আমি চাই না যেন কৃষ্ণ আমার থেকে সব কিছু নিয়ে নেবে, আমার মা বাবা সব কিছু যেন কৃষ্ণ আমার, তো আমি কি কৃষ্ণ ভক্তি করলে কৃষ্ণ যদি আমাকে ভালোবাসবে তাহলে কৃষ্ণ আমার সব কিছু নিয়ে নেবে, তাহলে আমার লাগবে না এই ভালোবাসাটা। তখন মহারাজ জিজ্ঞেস করেছে তুমি কোন ক্লাসে পড়ছো? আমি বললাম 7th ক্লাস। ও তুমি পরীক্ষা দিতে গেলে তোমাকে কোন কোশ্চেন পেপার দেয়, 10th ক্লাস না 7th ক্লাস? আমি বললাম 7th ক্লাসটা দেবে, 10th ক্লাসটা কেন দেবে? তখন মহারাজ বলেছে আচ্ছা তুমি যখন 7th ক্লাসে পড়ো তাহলে পরীক্ষা পেপারটা 7th ক্লাসে দেবে, 10th ক্লাসে দেবে না। এরকম তোমার যতটুকু ভক্তি আছে ভগবান অতটুকুই মার্সি দেবে, তোমার বেশি চিন্তা করার দরকার নেই যে তোমাকে ভগবান স্পেশাল মার্সি দিয়ে সব কিছু নিয়ে নেবে না। যখন যাকে যেটা দিতে হবে, যে কতটুকু নিতে পারবে তার হিসাবে ভগবান দেবে। যদি ভৌতিক জগতের টিচাররা এত স্মার্ট আছে যে 7th ক্লাসে বাচ্চাকে 7th ক্লাসে পেপার দেবে, 10th ক্লাসে পেপার দেবে না, তাহলে ভগবান তো আরও স্মার্ট আছে। ও কেন এরকম একটা পরীক্ষা দেবে তোমাকে যেটা তুমি পাসই করতে পারবে না? ভগবান তোমাকে এরকম একটা পরীক্ষা দেবে যেটা তুমি পারবে। তো তুমি এখন অনেক ছোট আছো, তুমি বেশি চিন্তা করবে না, তুমি ভক্তি করো, ধীরে ধীরে ভক্তিতে আগে যাও। তখন আমার শান্তি হয়েছে যে হ্যাঁ এটা তো ঠিক, নাহলে আমার তো টেনশন হচ্ছিল যে ভগবানের স্পেশাল মার্সিটা আমার লাগবে না। তো মানে উনি খুব তখন হাসি করে বলছিলেন ক্লাসে যে যদি আপনার পত্নী আপনার কথা শুনছে না, যদি আপনার ছেলেরা আপনার কথা শুনছে না, যদি আপনার বিজনেসের লস হয়ে যাচ্ছে, যদি আপনার জীবনে কিছুই অনুকূল না, তাহলে বুঝে যান ভগবানের এটা স্পেশাল মার্সি, ভগবান আপনাকে খুব ভালোবাসছে, যেহেতু এটা হচ্ছে ভগবানের স্পেশাল মার্সি। ভগবান যাকে খুব বেশি ভালোবাসে তার থেকে ভগবান সব কিছু নিয়ে নেয়, সব কিছু নিয়ে নিলে তাহলে ওর কাছে ভগবান ছাড়া কিছুই থাকবে না। তো এটা হচ্ছে ভগবানের স্পেশাল মার্সি। এরকম করে উনি হাসি করে বলছিলেন যে আপনাদের কারো কাছে যদি এরকম প্রবলেম আছে হাত উঠান, তার মানে ভগবানের স্পেশাল মার্সি আপনার উপরে আছে। তো এখানে কিন্তু এটা বিল্বমঙ্গল ঠাকুর বলছে এখানে অকিঞ্চন অকৃত্য পাদাশ্রিতম, যারা ভগবানের পাদ আশ্রয় নেবে ভগবান নিশ্চয় সব কিছু নিয়ে নেবে। কিন্তু অ্যাজ ডিভোটিস আমাদের ভয় করা দরকার নেই, ভগবান এতটুকুই করবে যেতটুকু আমাদের জন্য অনুকূল আছে। আমি এটার একটা প্রুফ দেব, একটা ছোট একটা কি বলে এটা ব্রজে যারা থাকে, কিংবা কিছু কিছু গল্প আছে যেটা ভাগবতে আছে, কিছু কিছু গল্প আছে যেটা মহাভারতে আছে, কিছু গল্প আছে পুরাণে আছে, আর কিছু কিছু গল্প এরকম থাকে যে স্থল পুরাণ বলে, যে যারা ওখানে স্থানিক লোকেরা তারা মানে কিছু একটা খুব সুন্দর গল্পগুলো বলে। তো আমি একটা গল্প শুনেছিলাম যে কীভাবে একবার কৃষ্ণ আর অর্জুন একবার মানে জঙ্গলে করে যাচ্ছে, তো জঙ্গলে করে মানে খুব রাত হয়ে গেছে, তো ভাবছে যে আজকে রাত্রে এখানে মানে কোথাও বিশ্রাম করে পরের দিনে আমরা যাব। তো জঙ্গলের ভিতরে দূরে থেকে দেখছে একটা ছোট্ট ছিল, মানে কি বলে বাংলাতে হাট ছিল, মানে পর্ণশালার মতন একটা হাট ছিল। তো হাটের ভিতরে ওরা মানে দরওয়াজাটা করেছে, দেখছে একটা বুড়ি আছে। তো বুড়ি মানে এদের দুজনকে দেখে খুব খুশি, বলছে না আপনারা থাকেন আমার বাড়িতে, কোনো অসুবিধা নেই, আমার কাছে একটা গাই আছে, আমি আপনাকে ভালো দুধ খাওয়াবো। তো ওদেরকে মানে ভালোভাবে দুধ খাইয়েছে, প্রসাদ খাইয়েছে, আর ভালোভাবে ভগবান ওখানে বিশ্রাম করেছে। পরের দিনে ভগবান আর অর্জুন ওনাকে ধন্যবাদ বলে চলে যাচ্ছে। যখন রথে চেপে চলে যাচ্ছে তখন অর্জুন মনটা মানে এই পাশে ওই পাশে কিছু একটা আছে মনের ভিতরে। তখন কৃষ্ণ বলছে কী ব্যাপার, তোমার কিছু জিজ্ঞেস করার ইচ্ছা আছে কিন্তু জিজ্ঞেস করতে পারছো না, বলো কি বলতে চাও। তখন অর্জুন বলছে আমার একটা প্রশ্ন এসেছে, আপনি বললেন ভগবদ্গীতা পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তদাপি ভক্তি উপহারিতম অশ্নামি প্রয়তাত্মনা। আপনাকে কেউ পত্রম পুষ্পম ফলম একটুকু দিলে আপনি বলছেন আমি স্বীকার করি, আমি খুব খুশি, কিন্তু এখানে এই বুড়ি লোক তার কাছে কিছুই নেই, ও
মানে গরিব একটা গায়ে আছে, একটা ছোট জায়গা, আপনাকে এত ভালোবাসা দিল, আপনাকে দুধ দিল, আপনাকে খাওয়া দিল, থাকার দিল, কিন্তু আসার পথে যখন আমরা ওখান থেকে চলে আসছি আপনি কিচ্ছু দিলেন না ওকে। তো ভগবান বলছে, কে বললো কিছু দিলাম না? আমি দিয়েছি। বলছে, তাই নাকি? আমি তো দেখলাম না। কি দিয়েছেন আপনি? সোনা, চাঁদি, হীরা কি দিয়েছেন? তো ভগবান বলছে, আমি ওকে আশীর্বাদ দিয়েছি যে ওর যে গায়ে আছে সে কালকে মরে যাবে। তখন অর্জুন বলছে, এইটা কীরকম আশীর্বাদ হলো? ওর কাছে গায়ে ছাড়া কিচ্ছুই নেই, আরে যদি গায়ে মরে যাবে তাহলে ও খাবে কি? কমপক্ষে গায়ের দুধটা বিক্রি করে ওর জীবনটা চলছে। তো তখন ভগবান হাসছে আর অর্জুন বুঝতে পারছে না। তখন ভগবান বলছে, দেখো অর্জুন, 10 দিন পরে ওর মৃত্যু আছে, ও মরে যাবে, আর আমি যেটা দেখছি ওর গায়ের উপরে খুব বেশি আসক্তি আছে। তো সেই জন্য আমি আশীর্বাদ করলাম যে ওর গায়েটা যেন কালকে মরে যাবে, আর গায়েটা যখন মরে যাবে আর তারপরে 10 দিন পরে যখন ওর মৃত্যু হবে তখন পর্যন্ত গায়ের ব্যাপারে ভুলে যাবে, আমাকে মনে করবে। আর ভগবান কি বলেছে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমেবেতি কন্তেয় সদা তদ ভাব ভাবিতা। যদি আমাকে না মনে করে গাইকে মনে করে মরবে তাহলে গায়ের জন্ম পাবে। এখন যেহেতু গাই চলে যাবে জীবন থেকে, আর আমার নাম নেবে, আমার ধাম আসবে। তো তুমি সোনা চাঁদি বলছো, আমি ওর থেকে বড় গিফট দিয়েছি ওকে। তো এরকম অনেক সময় আমরা ভগবানের প্ল্যানটা বুঝি না। ভগবান যখন কিছু জিনিস নেয় তো কিছু জিনিস দেয়, আর যেই জিনিসটা নেয় সেটা খুব ছোট জিনিস। মানে এটা তো এরকম হলো যে ছোট বাচ্চা না, অনেক সময় হাতে ধরো চাকু দাঁড়িয়ে আছে, সাথে সাথে যদি আপনি ছোটো বাচ্চাকে বলবেন এই চাকুটা দো, দেবো না দেবো না দেবো না এরকম খেলা করবে। তো একটা চকলেট দেখালে চাকুটা ছেড়ে দেবে। তো এরকম ভগবান, আমরা এই ভৌতিক জিনিসগুলো হাতে ধরে আছি, দেবো না দেবো না দেবো না, এটা আমার, আমি নেব। আর ভগবান তার মানে কোনো রকম মানে আমাদেরকে ওটা ছাড়িয়ে দিচ্ছে যে এটা তোমার কাজের জিনিস না, আমি তোমাকে কাজের জিনিস দিচ্ছি, ভক্তি দিচ্ছি। তো এরকম ইনফ্যাক্ট আমার মনে আছে শ্রীল প্রভুপাদের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। শ্রীল প্রভুপাদের একটা শিষ্য ছিল হিমাবতী মাতাজি, আর ওনার একটা ক্যাটকে কি বলে, বিড়াল বলে, বিড়াল ক্যাট ওনার বাড়িতে একটা ক্যাট ছিল, বিড়াল। তো বিড়ালের উপরে খুব আসক্তি ছিল। তো প্রভুপাদ ওনাকে একবার বলেছে যে দেখো বিড়ালের উপরে আসক্তি ভালো না, কিন্তু উনি ছাড়তে পারছিলেন না। তো একবার প্রভুপাদ ওনার বাড়িতে গেছে, তো ওনার বাড়িতে মানে ভজন কীর্তনের প্রোগ্রাম হয়েছে, আর প্রভুপাদ বসেছিল, আর ও বিড়ালটা প্রভুপাদের কাছে এসে প্রভুপাদের পায়ে কাছে বসেছে, প্রভুপাদ পায়ে করে বিড়ালটাকে ছুঁয়েছে বাস। আর তারপরের দিনে বিড়ালটা মরে গেছে। তো হিমাবতী মাতাজি বলছিল যে এটা না যে প্রভুপাদ ওকে মানে ধাক্কা মেরেছে, কিছুই করে না, জাস্ট প্রভুপাদ মানে টাচ করেছে আর এই বিড়ালটা মানে দেহ ত্যাগ রেখেছে। তখন হিমাবতী মাতাজি বলছে যে এত ভালো হয়েছে আপনি যে বিড়ালটা মরে গেছে, আমার যে বিড়ালের উপরে আসক্তি ছিল সে চলে গেছে, আর আমি ভগবানের উপরে কনসেন্ট্রেট করতে পারলাম। তো অনেক সময় ভগবান, গুরুয়ার, ওরা মানে যেটা করে তখন মনে হয় আমরা বুঝতে পারি না বলে দুঃখ হতে পারে, মনটা খারাপ হতে পারে, কিন্তু একটু যদি সহ্য শক্তি রাখলে, কিরকম অনেক সময় ভৌতিক জীবনে যদি কিছু উপর নিচে হয়, আমরা অনেক সময় ঠাকুরের উপরে রেগে যাই, কেন এরকম করছে ঠাকুর, কেন দেখছে না আমাকে। কিন্তু কিছু বছর পরে বোঝা যায় যে তখন যেটা হয়েছিল সেটা ভালো জন্যই হয়েছে, এখন ওটা না হলে অসুবিধা হতো। এনিওয়ে আরেকটা গল্প মনে আসছে, এনিওয়ে ওটা বলে শেষ করবো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনে, হতে পারে আগে কোনোবার বলেছি, হতে পারে আপনাদেরকে, কিন্তু আমার এই ঘটনা মনে আসছে যে কীভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা শিষ্য ছিলেন, আর উনি মানে অনেক বছর ব্রহ্মচারী, 30 ইয়ার্স নাকি ব্রহ্মচারী সেবা করেছে। আর তারপরে ওনাকে একটা এরকম রোগ হয়েছে যে ডক্টর বলেছে যে 2 মাসে উনি মরে যাবেন। তো উনি মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে গিয়ে বলেছে যে 30 বছর আমি বাড়ি যাই না, তো আমার এখন তো আমি মরে যাব 2 মাসে, তো একবার মাকে দেখে চলে আসবো। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে আমি তোমাকে পারমিশন দেবো না। তখন মানে মন্দিরের ভিতরে সব ব্রহ্মচারীরা ভাবছে যে গুরুদেব কত কঠোর আছে, এখনই মরেই যাবে যে 2 মাসে, একবার মাকে দেখে চলে আসলে কি হতো, কিন্তু বলছেন না আমি যেতে দেবো না পারমিশন। আর তার 2 মাস বলেছে ডক্টর যে বেঁচে থাকবে। তো তারপরে যখন মানে 1 মাস শেষ হয়ে গেছে, আর একটা মাস আছে, আর কিছু দিনই আছে, তখন হঠাৎ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে যে তুমি যাও তোমার মাকে দেখে আসো। তখন এই বলছে না আমি যাবো না, কিন্তু এখন তো আমার কাছে কিছুই দিন আছে, আর আমি যদি এখন কলকাতা যাবো আমার মাকে দেখতে, তাহলে আমি ওখানে দেহ রাখবো, আর আমি কলকাতাতে দেহ রাখতে চাই না, আমি নবদ্বীপ ধামে, আমি মায়াপুর ধামে দেহ রাখতে চাই, তো আমি যেতে চাই না গুরুদেব। বলছে না তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে। তো জবরদস্তি করে ট্রেনে চাপিয়ে দিয়েছে, বলছে যাও। তো যখন ট্রেনে চাপিয়ে দিয়েছে আরেকজন সাথে রাস্তাতে মরে গেছে।
আর তারপরে যেটাই ওনার ক্রিয়াকর্ম করার পরে এই শিষ্যটা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জিজ্ঞেস করেছে যে গুরুদেব, আপনি যেটা করেন আমার বিশ্বাস আপনার উপরে, কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগলো না, আপনি এর সাথে এরকম কেন করেছেন? ও যখন যেতে চাচ্ছিল যেতে দিলেন না, যখন বলছে যাবো না তখন পাঠিয়ে দিয়েছেন। আর দেখলেন শেষে না নবদ্বীপ ধামে ও দেহ রাখতে পারলো না, না মাকে দেখতে পারলো, ট্রেনের ভিতরে দেহ রেখে দিয়েছে। তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, দেখো এটা আমার একটা প্ল্যান ছিল, যদি আগেই ওকে মায়ের কাছে পাঠিয়ে দিতাম তখন কি হতো, 30 বছর ব্রহ্মচারী কোনোদিন বাড়ি ফিরে যায় না, যদি মায়ের কাছে যেত অনেক কিছু ওর মা কথা বলতো, এরকম হয়েছে, পাশের বাড়ির লোকের এরকম বিয়ে হয়েছিল, তার এরকম বিয়ে ভেঙে গেছে, এটার এই হয়েছে, এটা হয়েছে, তোমার বাবার এটা হয়েছে, কাকার এটা হয়েছে, সব কিছু ওকে বলতো। তখন কি থাকতো ওর স্মরণের ভিতরে, সব ফ্যামিলি মেম্বার্স, এটা ওটা মা, ওইগুলোই থাকতো মনের ভিতরে। কিন্তু এখন কি হয়েছে, ও যখন এখান থেকে চলে যাচ্ছে দুঃখ করে যাচ্ছে যে আমি যাব না, আমি যাব না, আমি নবদ্বীপে দেহ রাখবো, আমি যোগপীঠে দেহ রাখবো, আমি মায়াপুরে দেহ রাখবো, সেটা মনে করে যাচ্ছে। মানে শেষে ইয়ম বাপি স্মরণ ভাবম, শেষে মানে মায়াপুর আছে, আর মায়ের কোথায় নেই, কিন্তু দুঃখ আছে যে আমাকে গুরুদেব কেন পাঠাচ্ছে, আমি মায়াপুরে থাকবো। তো মায়াপুর করতে করতে গেছে, মায়াপুর মনে আছে আর দেহ রেখেছে। আর যদি আমি আগে পাঠিয়ে দিতাম তাহলে ও মায়ের ব্যাপারে সব কিছু ওর মনে আসতো শেষে। তো এরকম ভগবানের প্ল্যান, গুরুদের প্ল্যান খুব মানে কি বলে, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বাট ওদের অলওয়েজ গুড প্ল্যান থাকে যে কীভাবে আমাদেরকে ভক্তিতে রাখা যায়। তো এনিওয়ে, কামিং টু এখানে যে শ্লোক, অকিঞ্চন কৃত্য পাদাশ্রিতম, ভগবান ভিক্ষুক বানিয়ে দেবে, সব কিছু ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তির যে জিনিসগুলো সব কিছু নিয়ে নেবে, তার মানে আপনি আমরা কি বলি সিধা হয়ে যাবো আর ভগবান ছাড়া। হিন্দিতে একটা আছে, दुख में सुमिरन सब करे, सुख में करे न कोई, जो सुख में सुमिरन करे दुख काहे को होय। মানে দুঃখ পড়লে সবাই ভগবানের স্মরণ করবে, কিন্তু সুখে সবাই ভগবানকে ভুলে যায়, সুখে সব এত ব্যস্ত হয়ে যায়, হ্যাঁ যাবো মন্দির যাবো, অনেক ব্যস্ত আছে, অনেক কাজ আছে, অনেক কিছু আছে, এরকম আমরা ভুলে যাই। কিন্তু বলছে যে যদি কেউ সুখে ভগবানের স্মরণ করবে তাহলে জীবনে দুঃখ আসবে বা কেন, যেহেতু আমরা সুখে ভগবানকে ভুলে যাচ্ছি সেই জন্য তো দুঃখ আসছে। তো এখানে বলছে যে যারা ভগবানের পাদাশ্রিত করবে, যারা ভগবানের শরণাগতি নেবে, জানে করে মাঝে মধ্যে ভগবান একটু একটু দুঃখ দেয়, জাস্ট মনে করাতে জন্য। যেরকম ভীষ্মস্তুতির ক্লাসে আমি বিভিন্ন কারণ বলেছিলাম যে কেন ভক্তরা দুঃখ পায়, জাস্ট মাঝে মাঝে ভগবান একটু মনে করাতে থাকে যে এখানে পার্মানেন্ট সেটেল হয়ে যাবেন না, আপনাকে ভাগবত ধামে আসতে হবে। এখানে খুব সব কিছু কনভিনিয়েন্স হলে আমরা ভগবত ভক্তি ভুলে যাব, আমরা ভুলে যাব যে আমরা হচ্ছে প্রয়াণিক, ট্যুরিস্ট, আমাদের ডেস্টিনেশনে যেতে হবে। অনেক সময় কী হয়, ট্রেনে সমোসা কচুরি এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে ট্রেনে থেকে যাব, কত আনন্দ লাগছে, কিন্তু সমোসা ভালো থাকলেই ট্রেনে তো পার্মানেন্টলি থাকা যাবে না, ট্রেন থেকে নামতে হবে। সো সেই জন্য মাঝে মাঝে ট্রেনে ফ্যান ট্যান বাথরুমের অসুবিধা হলে মনে হবে যে হ্যাঁ এখান থেকে যেতে হবে, নাহলে ভাবে আরে কত আনন্দ লাগছে। তো ভৌতিক জগৎটা হচ্ছে তাৎকালিক, আমাদের শাশ্বত জগৎ হচ্ছে ভগবত ধাম, আর সেখানে আমাদেরকে যাওয়ার একটা উদ্দেশ্য রাখতে হবে। এনিওয়ে, নেক্সট ওটাতে আমরা চলে যাব। यदि नामापि हरति अशेषं गिरिप्रसारन्नपि पापराशिन् आश्चर्यरूपो ननु चोरयिद्रे दृष्टा श्रुतो वा न मया कदापि। তো এখন বলছে यदि नामापि हरति अशेषं गिरिप्रसारन्नपि पापराशिन्, যদি আপনি এরকম পাপ করেছে, একটা গিরি, একটা পর্বতের মতন আপনার পাপ আছে, একটা দুটো না, অনেক জন্ম থেকে আপনি এরকম পাপ করেছে, একটা পাহাড়ের মতন হয়ে গেছে, তাও কি হবে, একবার যদি কেউ ভগবানের নাম নেবে, ওই পাহাড় ভর্তি যে পাপ করা হয়েছে আমাদের, সে সব কিছু নাশ হয়ে যাবে। আর তারপরে বলছে এখানে আশ্চর্য রূপ ননু চোর ইদ্রিক, বলছে আমি তো আশ্চর্য পাচ্ছি, এইরকম চোরের ব্যাপারে কোনোদিন শুনি না। তো এরকম একটা চোর যে যার নাম একবার বলবো তো পুরো পাহাড়ের মতন পাপটা চুরি করে চলে যাবে, আমার পাপটা। বলছে লাস্ট লাইনে দৃষ্টা শ্রুতো বা না মায়া কদাপি, দৃষ্টা মানে আমি দেখি না তো এরকম চোর, শ্রুতো বা শুনি না তো এরকম, না দেখেছি কোনো দিন না শুনেছি কোনো দিন যে এরকম একটা চোর আছে যার নাম বললেই সব পাপ চুরি করে চলে যাবে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম বলছে। এটা খুব সুন্দর কথা। ইনফ্যাক্ট আমার মনে পড়ছে স্কন্দ পুরাণে
একটা শ্লোক আছে, স্কন্দপুরাণে একটা শ্লোক আছে, বলছে ভগবানের নাম মানে পুরো নামটা ভুলে যান আপনি, হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলছেন আমি, শুধু যদি কেউ গোবিন্দ, শুধু গোবিন্দ, এই গোবিন্দটা বললে কি হবে তার উপরে স্কন্দপুরাণে মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। বলছে যে যদি কেউ গোকোটি দানম মানে যদি কেউ 1 কোটি গায় সূর্যগ্রহণের সময় দান দেবে ধরেন, নাহলে কেউ যদি মেরু পর্বতের মতন সোনা দান করবে ব্রাহ্মণকে ধরেন, না যদি কেউ কি বলে প্রয়াগে 1 কল্প গঙ্গার তটের কাছে থেকে প্রতিদিন গঙ্গার স্নান করবেন ধরেন, আর এগুলো সব পুণ্য যদি আপনি মিলিয়ে দেবেন, তাও যে পুণ্যটা আপনি একবার গোবিন্দ বললে পাবে, তার সাথে এটা কোনো কম্প্যারিজনই নেই, মানে তার 0.00000% এই ফলটা কম্পেয়ার করা যাবে না, মানে এত ফল আছে শুধু একবার গোবিন্দ গোবিন্দ বাস এতটুকু বললে হচ্ছে। তো সেটা স্কন্দপুরাণে লেখা আছে, এত মহিমা আছে ভগবানের নামে একবার। তো সেই জন্যে হরে কৃষ্ণ মহামন্ত্র তো আমরা সেই জন্যে আমি অনেকবার একটা সবাইকে প্র্যাকটিক্যাল টিপস দিই আমার রুমে, মানে এখনও আমি এখানে আছি, ক্লাস রেকর্ডিং হচ্ছে, কিন্তু আমার রুমে কন্টিনিউসলি প্রভুপাদের যে হরে কৃষ্ণ টেপ থাকে না, 450 রুপিসে বক্স আছে, 24 আওয়ার্স চলে, 24 আওয়ার্স। আমরা 1 মিনিটের জন্য ওটা বন্ধ করি না, যেহেতু আমরা 1 মিনিটের জন্য ওটা বন্ধ করি না, ওটা খারাপ হয়ে যায়, মানে 1 মাস থাকে, 1-2 মাস, তারপর খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেলে ফেলে দিই। আর একটা বক্স আমাদের মানে পুরো আমার কাছে একটা 20 বক্সের ডাব্বা আছে টেবিলে নিচ্ছে, এটা আমরা কন্টিনিউস, কেন 450 টাকা খারাপ হয়ে গেলে খারাপ হয়ে যাবে, কিন্তু কন্টিনিউস নাম চলতেই থাকবে। তো এই ঘুমালে, চললে, হাঁটলে, স্নান করলে, রান্না করলে, যেটাই হোক কন্টিনিউস প্রভুপাদের হরে কৃষ্ণ 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 হরে চলতে থাকবে। তো কেন প্র্যাকটিক্যালি বলছি, যেহেতু আমরা সবাই নিজের জীবনে অনেক অনেক ব্যস্ত থাকি, আমরা তো গোস্বামীদের মতন না যে প্রতি সেকেন্ড ভগবানকে মনে করতে পারবো, এত লেভেলে আমরা না, সেজন্য আমাদেরকে যত্ন করতে হবে। তো এটা একটা প্র্যাকটিক্যাল, যে কন্টিনিউসলি টেপ চালু রাখলে ভগবানের নামটা আমরা আনকনশিয়াসলি ও কানের ভিতরে যেতেই থাকবে, কানের ভিতরেই যেতেই থাকবে ভগবানের নাম। তো এরকম একটা কিছু আমরা প্র্যাকটিক্যাল টিপস করতে পারি। তো একবার যদি কেউ একবার, আইডিয়াল হচ্ছে সততম কীর্তয়ন্ত মা, আমাদের কন্টিনিউসলি গোবিন্দ 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 মুখে বলতে হবে, রান্না করতে সময়, ঘুরতে সময়, ঘুমাতে সময়, কিন্তু আমরা ট্রাই করছি ওই লেভেলে আসতে জন্যে। তো যখন পর্যন্ত আমরা নিজে অরিজিনালি আসতে পারছি না, কমপক্ষে বাইরে থেকে হেল্প নিতে পারি আমরা। তো কন্টিনিউসলি এরকম টেপ শুনলে কন্টিনিউসলি আমাদের কানের ভিতরে ভগবানের নাম যাবে। তো এনিওয়ে এখানে বলছে যে একটা নাম যদি কেউ নেয় তাহলে গিরি প্রসারণ আপি পাপরাসিন, পুরো পাহাড়ের মতন যে পাপ আছে সব নাশ হয়ে যাবে। ধনম চ মানম চ তথেন্দ্রিয়াণি প্রাণম চ হৃত্বা মম সর্বমেব পালায়সে কুত্র ধৃতোদ্য চৌরা ত্বম ভক্তিদাম্নাসি ময়া নিরুদ্ধা। এখন বিল্বমঙ্গল ঠাকুর নিজের পার্সোনাল কথা বলছে যে ভগবান তুমি আমার সাথে কি করেছো, ধনম চ মানম চ তথেন্দ্রিয়াণি, ধনম পয়সা সব নিয়ে নিয়েছো, মানম কোনো রেসপেক্ট কিছু, মানে জাস্ট রাস্তাতে একটা ভিক্ষুকের মতন ঘুরছি আমি, ধনম চ মানম চ তথেন্দ্রিয়াণি, আমার ইন্দ্রিয় তো এই যে দুটো চোখগুলোও এখন নেই আমার, সেটাই তোমাকে সমর্পিত, সব কিছু তো নিয়ে নিয়েছো, প্রাণম চ হৃত্বা মম সর্ব এব, ও মম সর্ব এব, সব কিছু তুমি নিয়ে নিয়েছো। আর নেওয়ার পরে তুমি কী করছো, পালায়সে কুত্র, পালায়সে মানে চলে যাচ্ছ, কোথায় তুমি চলে যাচ্ছ, সব কিছু নেওয়ার পরে দেখো তুমি যত সম্ভব চেষ্টা করতে পারো, কিন্তু ত্বম ভক্তি দাম্নাসি ময়া নিরুদ্ধা, কিন্তু আমি আমার ভক্তির দড়িতে তোমাকে বেঁধে রাখবো, তুমি পালাতে পারবে না। তুমি নিজেকে খুব স্মার্ট ভাবছো যে তুমি পালিয়ে চলে যাবে, কিন্তু আমি স্মার্ট আছি, দামনাসি মানে রশ্মিতে তোমাকে ধরবো। অনিরুদ্ধ ভগবানের একটা নাম হচ্ছে, অনিরুদ্ধ মানে যাকে বাঁধা যাবে না। সেই জন্য এখানে এরকম করে বলছে তোমাকে কিন্তু আমি বাঁধবো। হতে পারে তোমার নাম অনিরুদ্ধ, যাকে কেউ বাঁধতে পারবে না, কিন্তু ভক্তিতে অনিরুদ্ধকে বাঁধতে পারবো আমি, এটা ভক্তির শক্তি বলে বিল্বমঙ্গল ঠাকুর বলছে। আর দেখেন ইসকনে দেখেন ইসকন জয়েন হওয়ার আগে সবার একটা থাকে, আমি ফালানা ফালানা কুটুম্ব থেকে আছি, আমাদের
বাড়িতে এত টাকা পয়সা আছে, আমরা এটা আমরা ওটা, কিন্তু একবার ইসকনে আসার পরে ধনম চা মানম চা সব চলে যায়। মানে কোটি কোটি ধনের মালিক হলেও রাস্তাতে দাঁড়িয়ে বুক ডিস্ট্রিবিউশন করে, ভগবদ্গীতা নো ভগবদ্গীতা নো ভগবদ্গীতা নো, মানে ওই সব মনে থেকে চলে যায়। একটাই মনে হয় যে না, আমি হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর আমাকে কৃষ্ণ সেবা করতে হবে, আর গুরু সেবা করতে হবে, আর প্রভুপাদ খুশি হবে আমাকে বুক ডিস্ট্রিবিউশন করতে হবে, প্রভুপাদ খুশি হবে আমাকে ফান্ড কালেকশন করতে হবে, প্রভুপাদ খুশি হবে আমাকে প্রচার করতে হবে, আমাকে সেবা করতে হবে। একটা ধনী লোক হবে, বাড়িতে মনে হয় 15 কাজ করার মেয়ে আছে, কিন্তু মন্দিরে এসে ঝাড়ু দেবে, পোছা দেবে। মানে এটা মানে কি বলে, ভক্তকে ভগবান কিরকম বানিয়ে দেয়, মানে ভগবানের জন্য মানে ও নিজের রিয়েল পজিশন কী আছে সেটা স্পষ্টভাবে দেখতে পারে ভক্ত মানে দেখতে পারে যে আই এম পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা। ভক্ত দেখতে পারবে যে আই এম এটার্নাল সার্ভেন্ট অফ কৃষ্ণা। এই যে আমি এই জন্মে যে আমার ধন আর জ্ঞান আর সৌন্দর্য এসব কিছু তাৎকালিক আছে, কিন্তু শাশ্বতভাবে আমি হচ্ছে ভগবানের সার্ভেন্ট, আর আমার সেবা হচ্ছে ভগবানের সেবা দেওয়া, ভগবানের কাজ করা। পরের শ্লোকে চলে যাব। চিনৎসি ঘোরম ইয়মপাসবন্ধম ভিনৎসি ভীমম ভবপাসবন্ধম চিনৎসি সর্বস্য সমস্তবন্ধম নৈবাত্মনো ভক্তকৃতম তু বন্ধাম। বলছে ভগবান আপনি তো খুব এক্সপার্ট আছেন। কিসে এক্সপার্ট আছেন? যমপাস বন্ধন। যখন একটা জীব মরে যায় তখন কি হয়, মহিষের উপরে যমরাজ বসে সে জীবকে দড়ি দিয়ে বেঁধে ওকে মানে এরকম করে টেনে 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 নিয়ে যায়, আর তখন জীবটা খুব সাফারিং হয়। মানে যমরাজকে বলে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার জলে তেষ্টা পেয়েছে। আপনি যদি গরুড় পুরাণ পড়বেন, আমি জলে তেষ্টা পেয়েছে, আমি এটা খাবো, বলছি হ্যাঁ নো জলটা, ওখানে জল থাকে না, ওই মানে ওখানে যে পুকুরগুলো থাকে সেটার ভিতরে রক্ত থাকে, পাস থাকে, ভমিটিং থাকে, তো ওখানে জল পাওয়া যায় না। আর মানে ও জীবটা কাঁদছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু এই যমপাসটা এত স্ট্রং আছে কেউ ভাঙতে পারবে না। কিন্তু এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে, হে ঠাকুর তুমি তো যমপাসকে তুমি করতে পারবে, তুমি খুব এক্সপার্ট আছো, তুমি যমপাসকে মানে ছাড়িয়ে দিতে পারবে, তোমার এত শক্তি আছে। ভিনৎসি ভীমম ভবপাস বন্ধম। ভবপাস, এই ভবপাসের জন্য তো আমরা এখানে জন্ম পরে এই ভবসাগরে এমনি ভাসছি। এই ভবপাসটা, এই যে এই মায়াকে আমরা যে ধরে রেখেছি, তো বলছে ভবপাস তুমি এত এক্সপার্ট আছো, তুমি যমপাস ভেঙে দিতে পারবে, ভবপাস ভেঙে দিতে পারবে। এটা না ছিনৎসি সর্বস্য সমস্ত বন্ধন, তোমার এত শক্তি আছে। তুমি ভগবান কি বলছে, মায়া হচ্ছে ভগবানের শক্তি। তো ভগবানকে যখন পর্যন্ত আমরা সারেন্ডার করবো না, আমরা মায়াকে থেকে ভাবো না, মম মায়া দূরত্বয়া বলে ভগবানই বলছে যে আমার মায়াটা খুব পাওয়ারফুল আছে, তুমি আমার মায়াকে করতে পারবে না, কিন্তু তুমি যদি আমার শরণাগতি নেবে তাহলে তুমি মায়া থেকে ছুটি পাবে। তো বলছে যমপাস ভবপাস সমস্ত বন্ধন, আপনি এত এক্সপার্ট আছেন, আপনি প্রতিবন্ধনটা ছাড়তে পারবেন ঠাকুর। নৈবাত্মনো ভক্তকৃতম তু বন্ধান, কিন্তু এই যে আমি আপনাকে বেঁধেছি দড়ি দিয়ে, সেটা আপনি ভাঙতে পারবেন না। এই যে আমাদের একটা যে রিলেশনশিপ আছে, আমি যে আপনাকে ভালোবাসি, এই যে আপনার লাভিং ডিভোটিস, এই যে আপনাকে যে ভালোবাসে ভক্তরা, তারা যে দড়ি দিয়ে আপনাকে বেঁধেছে, হতে পারে আপনি যমপাস বার করতে পারবেন, কিন্তু এই আপনি ভাঙতে পারবেন না বলে মানে ভগবানকে মানে করে বলছে ও। তো এই গানটা মানে যখন ভগবান ওনার হাত ছেড়ে চলে যাচ্ছে, তখন মানে অনেক কিছু ভগবানকে বলে, এটাকে অনেক সময় এটা তো মানে খুব সিম্পল আছে, কিন্তু অনেক সময় ভক্তদের গান রচনায় বিভিন্ন রকমের থাকে। একটাতে ভগবানকে শুধু গুণগান, কিছু ভক্তরা আছে তারা ভগবানের নিন্দাস্তুতি করে। নিন্দাস্তুতি মানে ভগবানকে উল্টা বলে ভগবানকে ডাঁটবে, কিন্তু ভালোবাসছে, কিন্তু এত ভগবানের উপরে ওদের হক আছে যে ওরা ভগবানকে যে কিছু বলতে পারবে না। আমার মনে পড়ছে এখানে দক্ষিণ ভারতে একটা মন্দির আছে ভদ্রাচলম, আর ওখানে ভগবান রামের মন্দির আছে, আর ওখানে একটা ভক্ত আছে রামদাস। তো ও ছিল একটা কোনো গভর্নমেন্ট অফিসার, আর ওকে ভগবানের উপরে এত ভালোবাসা ছিল যে করের পয়সা থাকে, যেটা মানে গভর্নমেন্ট যে ট্যাক্স নেয় লোকের কাছে, তো মানে ওর দরকার আছে যে ট্যাক্সটা নিয়ে
রাজাকে দেওয়ার, কিন্তু ভগবানের উপরে এত ভালোবাসা যে ট্যাক্সের পয়সাটা রাজাকে না দিয়ে ও ট্যাক্সের পয়সা দিয়ে মন্দির বানিয়ে দিয়েছে। তো যখন মন্দির বানিয়ে দিয়েছে, ভগবানের পুরো গ্র্যান্ড মন্দির ইনগ্রেশন করে নিয়েছে, ভগবানের জন্য ভালো কাপড়, সীতারাম লক্ষ্মণ হনুমানের জন্য ভালো কী বলে আভরণগুলো সব অলঙ্কার করে খুব সুন্দরভাবে। আর তখন কী হয়েছে, রাজার লোকেরা ওকে এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। বলছে আচ্ছা, লোকের পয়সা দিয়ে তুমি মন্দির বানাবে, এটা তো রাজাকে দেওয়ার, রাজার করের পয়সা তুমি রাজাকে না জিজ্ঞেস করে ব্যবহার করবে, বলে ওকে ধরে নিয়েছে। ধরার পরে ওকে এখনও জায়গাটা আছে যেখানে ওকে বন্ধন করে রাখা ছিল, গোলকুন্ডা ফোর্টে হায়দ্রাবাদে আছে। ওই গোলকুন্ডা ফোর্টে ওকে ভিতরে ধরে ওকে মানে পুরো এই সাকল দিয়ে পুরো বেঁধে ওকে খাবার না দিয়ে ওকে কোড়া দিয়ে মেরে মেরে যে তুমি ভগবানের মন্দির বানাবে। তো তখন এত সুন্দর, মানে এখন আমি তেলুগুতে গান করলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এত সুন্দর তেলুগুতে মানে স্তুতি আছে যে ও কীভাবে ভগবানকে ডাঁটছে। বলছে আরে ভগবান, তোমার জন্য আমি এত সুন্দর মন্দির বানালাম আর তুমি আমাকে কী দিলে শেষে? কোড়া খাওয়াচ্ছ, আমাকে এরা মারছে আর তুমি মানে বসে বসে হাসছো। আচ্ছা, হতে পারে তুমি ভুলে গেছো তোমার যে গলাতে যে তোমার হার আছে না, হীরার হার, যেটা তুমি পরে বসে আছো, তোমার শ্বশুরবাড়ি থেকে আসে না, কিন্তু আমি কিনে দিয়েছি। আর সীতামাতাকে যে মানে হাতে করে যে উনি পরে আছে না, সেটা কি কৌশল্যা মা বানায় না, আমার পয়সাতে হয়েছে। তুমি হতে পারে ভুলে গেছো, কিন্তু তুমি যে কাপড় পরে বসে আছো, যেগুলো তোমার কানে কুণ্ডাল আছে না, এসব আমার পয়সাতে হয়েছে। মানে ও তো ভক্ত, কিন্তু ভগবানকে ভালোবাসা দিয়ে রেগে বলছে যে এটা কি তুমি ভুলে যাচ্ছ, হতে পারে যে লক্ষ্মণের হাতে যেটা আছে সেগুলো সব আমার পয়সাতে কিনা হয়েছে, আর আমাকে শেষে তুমি কোড়া খাওয়াবে। তো এরকম করে মানে ভগবানকে সাথে মানে করছে, আর শেষে মানে ভগবান ওকে কীভাবে বাঁচায়, মানে এটা কোনো দিন একটা এই কাহিনিটা পুরো বলবো, মানে খুব ইন্টারেস্টিং আছে। আর কীভাবে শেষে ওকে ওর জেলে থেকে বার করা হয় আর কীভাবে ওকে ভগবানের দর্শন হয়, এটা খুব সুন্দর। তো এরকম ভগবানের ভক্তরা অনেক সময় নিন্দাস্তুতি করে। তো এখানে মানে ও মানে বলছে যে হ্যাঁ, তুমি হতে পারে বড় লোক, ইয়ামা পাস ভাঙতে পারো, ভাবা পাস ভাঙতে পারো, কিন্তু এই পাসটা তুমি ভাঙতে পারবে না বলে ভগবানকে বলছে। পরের শ্লোকে চলে যাব। মনা মনাসে তমসরাসি ঘোরে কারাগ্রহে দুঃখময়ে নিবদ্ধা লাভাশ্वहे चोर हरे चिराया स्वचौर्य दोषोचितमेव दंडम। তো বলছে দেখো কি কি চুরি করেছো, তোমার ভুলগুলো সব তোমাকে হাতে ধরিয়ে দিলাম, লিস্টটা বলে দিলাম। কার কার হৃদয় চুরি করেছো, কার কার কাপড় চুরি করেছো, কার মাখন চুরি করেছো, কার রঙ চুরি করেছো, কার পাপ চুরি করেছো, পুরো লিস্টটা ধরিয়ে দিলাম। এখন তোমাকে দণ্ড দিতে হবে। কিন্তু চুরি করার পরে কি, চুরি করার পরে দণ্ড দিয়ে পুলিশ কী করে দণ্ড দেয়, এখন তোমাকে আমি দণ্ড দেবো, সরি এখন তোমাকে আমার দণ্ডটা নিতে হবে। তো কি করব দণ্ড? তো দণ্ড মানে তোমার দণ্ড হচ্ছে যে তোমাকে কারাগৃহে থাকতে হবে, তোমাকে এখন জেলে থাকতে হবে। যেহেতু তোমাকে আমি বলে দিলাম কি কি তোমার ভুল আছে, এখন তোমাকে জেলে ভর্তি করব। তো এখন কোন জেলে ভর্তি করব? জেল মানে জেল জায়গাটা কীরকম থাকে, নোংরা জায়গাটা, কালো, অন্ধকার, গন্ধ করে, এরকম একটা জায়গাকে জেল, মানে জেল তো এরকমই থাকে। তো আমার হৃদয়টা তো এরকমই আছে, কালো, যেখানে গন্ধ করে, কামবাসনার, নোংরা আছে, সেই কারাগারে এখন তোমাকে থাকতেই হবে। তোমাকে ভালো লাগুক না লাগুক, এখন তোমাকে, যেহেতু তুমি চুরি করেছো আর চোরকে দণ্ড দেব, তো এখন তোমাকে আমি আমার এই যে হৃদয়ে কারাগারে বন্দি করে রেখে দেব। তো এটা মানে সেটা বলে, এটা হচ্ছে তোমার পানিশমেন্ট। পরের শ্লোকে চলে যাব। কারাগ্রহে বস সদা হৃদয় মধ্যে মদ্ভক্তি পাশ দৃঢ় বন্ধন নিশ্চলং সান ত্বং কৃষ্ণ হে প্রলয় কোটি সতন্তরেপি সর্বস্ব চোর হৃদয় নহি মোচয়ামি। তো বলছে মানে জেলে ঢেললে কয়েদিরা কি বলবে, আচ্ছা কতদিন, 2 বছর 5 বছর, তো তুমি হতে পারে আমাকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে আমি এই কারাগারে থাকবো, কতদিন থাকতে হবে, যেহেতু আমি চুরি করেছি, আমার শিক্ষা মানে আমার শাস্তিটা কতদিন জন্য তুমি দেবে? তো তার জবাবে বিল্বমঙ্গল ঠাকুর বলছে যে শুনো, এই শাস্তিটা পুরো জীবনের জন্য, সদা কারাগ্রহে বস সদা হৃদয় মধ্যে, আমার হৃদয়ের মধ্যে সদা থাকতে হবে। তো ভগবান জিজ্ঞেস করছে আরে সদা মানে কতদিন, সদার মানে কিছু একটা আছে। তো বলছে প্রলয় কোটি সতন্তরেপি, প্রলয় পরে কোটি প্রলয় আসার পর আসলেও তুমি কিন্তু কোনোদিন আমার হৃদয় থেকে ছুটি পাবে না, আমার হৃদয়ে কারাগার থেকে ছুটি
পাবে না। মদ ভক্তি পাশ দৃঢ় বন্ধন নিশ্চলন সা, তুমি আমার কারাগার থেকে কোনো দিন ছুটি পাবে না, তোমাকে এখন পুরো জীবন আমার কারাগারের ভিতরে থাকতে হবে। এটাই হচ্ছে তোমার দণ্ড, যেহেতু তুমি হচ্ছে একটা চোর, সর্বস্ব চুরি করেছো, সবার জিনিসগুলো চুরি করেছো, এটাই হচ্ছে তোমার দণ্ড। অ্যান্ড আমি কোনো দিন তোমাকে ওখান থেকে ছুটি দেব না। তো এইরকম যে এই যে চোর, সে চোরকে আমাদের প্রণাম। এটাই হচ্ছে চোরাগ্রগম্য পুরুষম নমামি। নমামি মানে প্রণাম। চোরাগ্রে পুরুষাষ্টকম কি জয়। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। সো আমরা যে এখন শুনলাম, এখন আমরা পুরুষোত্তম মাসে যখন এটা প্রতিদিন গান করব, এখন আমরা এক এক লাইনের মিনিং বুঝলে আরও ভাব দিয়ে আমরা গান করতে পারবো। এখানেই শেষ করব, অনেক দেরি হয়ে গেছে।